আনমিউট করতে হবে। ধন্যবাদ খন্দকার ইসমাইল ভাই। আমি ভালো আছি এবং আজকের এই লাইভটা আপনার আয়োজন করার জন্য এবং আমাকে লাইভে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি আপনাকে একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমরা একটা কিছু বিষয় আপনার কাছে জানতে চাইবো, আপনি কেন ইসলাম ত্যাগ করলেন? আজকের বিষয় হচ্ছে এটি। আমি তারপরেও আমাদের দর্শকবৃন্দ যারা আছেন, যারা যুক্ত হয়েছেন বা যুক্ত হবেন, আমি তারপরেও জানিয়ে দিতে চাই, মুফতি মাসুদ একজন মুফতি নামের শুরুতেই আছে এবং তিনি কোরআনে হাফেজ এবং ইসলাম সম্পর্কে অনেক ধারণা রাখেন এবং তিনি মসজিদের ইমামও ছিলেন, মাদ্রাসায় লেখাপড়া করেছেন এবং আলেম হয়েছেন এবং তার বাবা মারও ইচ্ছা ছিল ছেলে আলেম হবে এবং তিনি হয়েছেন। এবং তার পরবর্তীতে কেন তিনি ইসলাম থেকে দূরে সরে গেলেন সেই বিষয়টি আজকে আমাদের জানবার বিষয়। আমি মুফতি আব্দুল্লাহ আল মাসুদ আপনার কাছে প্রথমেই শুরু করতে চাই যে কথাটি আমি বলেছি এবং সবাই অনেকে হয়তো জানে আপনার সম্পর্কে এবং আপনার বিভিন্ন সময় কথাও অনেকে শুনেছেন। আপনি প্রথমে আপনার বাবা মার ইচ্ছা ছিল কি আপনি একজন আলেম হবেন এবং সেই অনুযায়ী আপনি পড়াশোনা করেছেন, এটি তো সত্য? হ্যাঁ, এটা সত্য। আমার বাবা এবং মা দুজনেরই ইচ্ছা ছিল আমি যেন আলেম হই, মাদ্রাসায় পড়ি। ইনফ্যাক্ট যারা মাদ্রাসায় পড়ে তাদের প্রত্যেকেরই মা বাবার এক ধরনের শখ থাকে যে আমাদের ছেলে মাদ্রাসায় পড়বে এবং সে ছেলে মাদ্রাসায় পড়ার পরে পরিবারের 10 জনকে নিয়ে জান্নাতে যাবে। পরিবারের যদি অবশ্যই। কেউ যদি পরিবারের কেউ যদি আপনার এমন হয় যে তার উপর, যেমন হাদিসে আছে যে কুল্লুহুম ওয়াজাবাত লাহুন নার, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন যদি হয় তাহলে যে আলেম বা যে ইসলাম শিখেছে এবং ইসলাম অনুযায়ী জীবনযাপন করেছে সে তখন তাদেরকে জান্নাতে নিতে পারবে। তো এরকম এই ধরনের হাদিস শোনার পরে মানুষের এক ধরনের আগ্রহ থাকে যে সন্তানকে মাদ্রাসায় পড়াবো। আর তাছাড়া আমার বাবা সারা জীবন মসজিদের ইমাম ছিলেন, মানে আমি নিজে ইমাম ছিলাম তো বটেই, আমি ইমাম সাহেবের ছেলেও। তো একেবারে জীবনের শেষ দিন পর্যন্ত উনি মসজিদের ইমাম ছিলেন। তো সেই হিসেবে ওনার ইচ্ছা ছিল যে ইমামের ছেলে ইমাম হোক, সেই জন্য উনি আমাকে মাদ্রাসায় পড়িয়েছিলেন। যদিও মাদ্রাসায় পড়ার কিন্তু ইচ্ছা আমার ছিল না, আমি মাদ্রাসা থেকে অনেকবার পালিয়েছি এবং আমি দেখেছি বাংলাদেশে যারা মাদ্রাসায় পড়ে তাদের 95% হবে বা তার আশপাশে ছাত্র যারা মাদ্রাসা থেকে পালায়, বা সংখ্যাটা আরো বেশি হতে পারে, কম তো হবেই না, আরো বেশি। বা বলা আপনি যায় যখন প্রত্যেকে মাদ্রাসায় যাচ্ছিলেন তখন আপনার বয়স কত ছিল? আপনার বাবা মা যখন ইচ্ছা করলেন যে আপনি মাদ্রাসায় পড়বেন, আলেম হবেন, তখন আপনার বয়স কত ছিল এবং আপনি কি বুঝেছেন যে আসলে সেটা আপনার ইচ্ছা ছিল না, এই মাদ্রাসা শিক্ষা ছাড়াও অন্য শিক্ষা রয়েছে? হ্যাঁ, মাদ্রাসায় যখন আমাকে ভর্তি করা হয়েছে তখন আমার বয়স ছিল 9 বছর। এবার মাদ্রাসা যখন দেয়া হয়েছে প্রথমে কিন্তু আমি মাদ্রাসায় পড়ার প্রতি অনাগ্রহী ছিলাম না, বরং আগ্রহী ছিলাম। কারণ দেখুন, আমি তো ইমাম সাহেবের ছেলে এবং আমাদের বাসায় একটা ধর্মীয় ফ্যামিলি, যেখানে ইমাম সাহেবের ছেলে, সেই বাসায় কিন্তু সারাক্ষণ ইসলামের গল্প, ইসলামের চর্চা এগুলোই হয়েছে। তো যে কারণে ছোটকাল থেকে আমি নবীর গল্প, সাহাবীদের গল্প, তারপরে বুজুর্গানে দিনের গল্প, এদের গল্প শুনতে শুনতে অভ্যস্ত। এবং এই শুনতে গিয়ে নবীর প্রতি একটা ভালোবাসা কিন্তু মনের মধ্যে ছিল, বিপুল পরিমাণ ভালোবাসা, যে তিনি অনেক ভালো মানুষ। আর তাছাড়া আমাদের বাসায় ইসলামী সঙ্গীত, যেহেতু প্রত্যেকের কিন্তু সঙ্গীতের প্রতি একটা আগ্রহ আছে, আপনি জানেন মানুষ গান শোনে। তো হুজুররা শোনে ইসলামী গান, যে গানের মধ্যে কোনো মিউজিক ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয় না। থাকবে না। হুম। হ্যাঁ, তা আমাদের বাসায় ছোটকাল থেকে আমি সেই ইসলামী গান শুনেছি। সেই ইসলামী গানের মধ্যে অনেক গান আমার এখন মনেও আছে ছোটকালে শোনা। সেই সোনালী দিন, সেই সুখের দিন, আবার কবে তারা আসবে, আবার কবে ভালো, আবার কবে তারা হাসবে। এরপরে তেমন মানুষ মিলবেন আর এই ধরাতে, এরকম একটা গান আছে মোহাম্মদকে নিয়ে। মদিনার বুলবুল নবী রাসূল আল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। এই ধরনের প্রচুর গান শুনেছি, যেখানে যে গানগুলোর মধ্যে মোহাম্মদকে আপনার অসম্ভবের চেয়েও ভালো মানুষ হিসেবে দেখানো হয়েছে। এবার সেগুলো বিশ্বাস করেছি। মেইনলি এই সমস্ত গান কিন্তু গাইতো জামাত ইসলামীর এই সংগঠন, অঙ্গ সংগঠন আছে কিছু, এবং কিছু তাদের সাংস্কৃতিক সংগঠন আছে, তারা এই ধরনের ইসলামী গানের চর্চা করত। এর মধ্যে মেইন, মানে খুব বেশি বড় ভূমিকায় ছিল সাইমুম শিল্পী গোষ্ঠী নামে একটা গানের সংগঠন, মেইনলি জামাত আছে শিবির আছে করেছে। আছে। হুম হুম আছে, আছে। ওদের প্রচুর পরিমাণে ইসলামী গান ছিল। ছোট হুম। থাকবো না মোরা চিরদিন, বড় হব নিশ্চয় একদিন, সেদিন তো আর বেশি দূরে নয়, খোদার বিধানের আনবো বিজয়। প্রচুর ইসলামী গান ছিল, সেগুলো অনেক গান আমার আজও মুখস্থ আছে। তো একটা জিনিস দেখুন, আমি গান শুনে শুনে, মানে ইসলামী সঙ্গীত শুনে শুনে, বাবার কাছ থেকে গল্প শুনে, হুজুরদের ওয়াজ শোনার মাধ্যমে, বা মহল্লার লোকদের কাছ থেকে শোনার মাধ্যমে মোহাম্মদের প্রতি আমার যে একটা ধারণা ছিল, সেই ধারণাটা ছিল অসম্ভব রকমের উঁচু ধারণা।
তো এবার আমার তো আমারও ইচ্ছা ছিল আমি মাদ্রাসায় পড়বো, আলেম হব। ছোটকাল থেকে বাবা আমাকে বলেছিলেন যে তুমি মাদ্রাসায় পড়বে এবং তুমি আলেম হবা ইনশাআল্লাহ, ইচ্ছা ছিল। এবার মাদ্রাসায় যাওয়ার পরে যা দেখলাম সেগুলো কিন্তু সবই ছিল শকিং। শিশু বয়সে মাদ্রাসায় গিয়ে যা দেখলাম সেটা শকিং। ওটা বললে মোটামুটি মানে অনেক দিন কি লাগবে। ধরনের কি ধরনের সেটা কি আমরা জানতে পারবো না? হ্যাঁ, নিশ্চয়ই। প্রথম যে শকিং স্টোরিটা ছিল, যে মাদ্রাসায় গেলাম, গিয়ে দেখলাম হুজুররা শুধু আমাদের পেটান কথায় কথায়, এবং আমরা ছিলাম এক ধরনের, মাদ্রাসা যাওয়ার পরে মনে হলো যে আমরা প্রিজনার। মানে মাদ্রাসা যখন গেলাম কিছুদিন না, মানে মনে হয় 2-1 দিনের মধ্যেই মনে হলো আমি জেলখানায় বন্দী হয়ে গেছি। আমি জেলখানায় বন্দী আসামির মতো। সারাক্ষণ হুজুরের নজরদারিতে থাকতে হয়, হুজুরদের খুশি রাখতে হয়, হুজুরদের অমত করা যায় না। হুজুর যখন বলেন আমার জুতা পরিষ্কার করে দে, জুতা পরিষ্কার করে দিতে হয়। হুজুর যখন বলেন আমার বিছানা পরিষ্কার করে দে, করে দিতে হয়। হুজুরের কাপড় ধুয়ে দিতে হয়, হুজুরের মাথায় তেল দিয়ে দিতে হয়, হুজুরের পায়ে তেল মালিশ করে দিতে হয়। এগুলো মাদ্রাসায় তখন ছিল, এখন নেই ব্যাপারটা তা না। আজকের দিন পর্যন্ত এগুলো কিন্তু কওমি মাদ্রাসায় চলে, এবং এগুলোকে আবার হুজুররা আমাদের উৎসাহ দেওয়ার না, জন্য এগুলো তো মুফতি মাসুদ, এখানে তো একটা কথা বলি, এগুলো তো শিক্ষকের মর্যাদা বা গুরুজনের মর্যাদা দিতে গেলে কিছু কিছু এরকম সেবা যত্ন করতে হয়। এটা তো আমরা ছোটবেলায় দেখেছি, সকল শিক্ষা প্রতিষ্ঠানে আছে শিক্ষকদেরকে শ্রদ্ধা করা। কিন্তু দেখুন, আপনি তো একটা সভ্য দেশে আছেন আমি জানি। আপনি কি দেখেছেন ওই দেশে, আপনি যে দেশে আছেন সেখানে স্কুলের বাচ্চারা কি তাদের শিক্ষক বললে আমার জুতা পরিষ্কার করে দেয়, জুতা পরিষ্কার করে দেয়? শিক্ষক কি সেখানে তাদের জামা কাপড় খুলে বলে আমার জামা কাপড় পরিষ্কার করে দে? ওখানকার বাচ্চারাও তো তাদের শিক্ষককে সম্মান করে। কিন্তু আমাদের যেটা ছিল ওটা হচ্ছে সম্মানটাকে জোর করে আদায় আদায় করে নেওয়া, এবং আমাদেরকে মানসিকভাবে দাসত্ব বানিয়ে নেওয়া। এই যে সাইফুল বাদিন টিটু লিখেছেন খাদেম, আমরা ছিলাম ওস্তাদের খাদেম। খাদেম মানে সেবক। এটাকে যদি আরো সুন্দর করে বলি তাহলে মানসিক দাসত্ব। আপনাকে সিঙ্গেল একটা ঘটনা বলি। আমি যখন হাজারীবাগ কুলাল মহল মাদ্রাসায় পড়ি, ওই হুম, মাদ্রাসা ছিল কুলাল মহল মসজিদের দোতলায়। হুম, তো সেই মাদ্রাসায় পড়ার সময় আমাদের যিনি শিক্ষক ছিলেন তার নাম ছিল আব্দুল্লাহ। তা আব্দুল্লাহ হুজুর প্রতিদিন আপনার দুপুর বেলায় এমনিতেই হুজুররা এক ধরনের মানে হুজুররা যেহেতু অগোছালো জীবনযাপন করতেন, তাদের জীবনটা সম্পূর্ণ অগোছালো। তা আব্দুল্লাহ হুজুর প্রতিদিন পায়জামা পাঞ্জাবি পরে একটু পরিপাটি হয়ে সাইকেলে করে এক জায়গায় প্রাইভেট পড়াতে যেতেন। এবার যখন তিনি প্রাইভেট পড়িয়ে আসতেন, আসার পরে প্রতিদিনকার তার রুটিন আমি বলছি, শুধু সপ্তাহে একদিন পড়াতে যেতেন না, সেই দিন বাদে, শুক্রবার বাদে। প্রতিদিনকার রুটিন হচ্ছে উনি এসে ক্লাসের মধ্যেই লুঙ্গি পাল্টাতেন। অর্থাৎ ক্লাসে এসেই উনি একটা লুঙ্গি নিয়ে আসতে বলতেন। আমার ক্লাসমেট ছিল জুয়েলের বাড়ি ছিল লালবাগে, এবং জুয়েল আর আমি বেস্ট ফ্রেন্ড ছিলাম ওই হিফজখানায় থাকার সময়। ওটা হচ্ছে আমি বলছি 1994 সালের কথা। তো এবার জুয়েলকে ডাক দিতেন, জুয়েল আমার লুঙ্গি নিয়ে আয়। তো জুয়েল হুজুরের লুঙ্গি নিয়ে আসতো। এবার হুজুর যখন তার পায়জামার উপরে লুঙ্গিটা ধরে, মুখের উপরে মুখে লুঙ্গিটা কামড় দিয়ে ধরে পায়জামাটা খুলতেন, তখন জুয়েল পেছনে থাকতো, হুজুরের পেছনে, হুজুরের নির্দেশে হুজুরের পেছনে থাকতো। জুয়েল হুজুরের পায়জামাটা খুলতো, ওটা হাতে নিত। হুজুর তার আন্ডারওয়্যার খুলতেন, জুয়েল সেটাও হাতে নিত। হাতে নিয়ে জুয়েল যেহেতু হুজুরের পেছনে, আর আমরা তো ক্লাসে, আমরা হুজুরের সামনে বসা, লাইন ধরে 2টা সিরিয়ালে আমরা বসা। জুয়েল কি করতো, হুজুরের আন্ডারওয়্যারটা নাকের কাছে নিয়ে, জুয়েল কিন্তু দুষ্ট ছিল, ভীষণ দুষ্ট ছিল, নাকের কাছে নিয়ে এরকম করতো, এরকম করতো। এই দৃশ্যটা দেখতাম আর আমরা মিটি মিটি হাসতাম। হুজুরের ভয়ে হাসতেও পারতাম না ঠিক মতো, কিন্তু হাসি আসতো। হুম। তো এই হুম। হচ্ছে আমাদের অবস্থা। এটা কি আর আপনি নিজে চোখে দেখেছেন? আপনি নিজে স্টুডেন্ট ছিলেন ওখানকার, তাই তো? আমি নিজে, হ্যাঁ, কুলাল মহল মাদ্রাসা স্টুডেন্ট ছিলাম। আমার ক্লাসমেট আপনার ইয়ে আমার ক্লাসমেট ছিল কামরুল ভাই, বয়সে আমার ডবলেরও বেশি তখন। উনি আমার আচ্ছা, ক্লাসমেট ছিলেন। মাদ্রাসা মাদ্রাসা শিক্ষা সম্পর্কে আমরা মাঝে মধ্যে পত্র-পত্রিকায় যেটা দেখি, মানে টিচারদের এবং স্টুডেন্টদের মধ্যে যে রিলেশন, মাঝে মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীও সেখানে হানা দেয়। এটা কি সত্যি? এটা কি আসলে ইসলামের পক্ষের একজন মানুষ এবং ইসলামী কায়দায় সবাইকে পড়াশোনা করছেন, প্রত্যেকের বাবা-মা তাদের ছেলেকে আলেম বানাতে চান, সেজন্য মাদ্রাসায় পাঠিয়ে থাকেন। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা কি আসলেই ঘটে? এটা কি সত্য নাকি? এটা অনেকেই কিন্তু বিশ্বাস করে না। দেশের 90% বা 80% মানুষ কিন্তু এটা বিশ্বাস করে না। এটা একটা ষড়যন্ত্র তো হতে পারে। দেখুন, ষড়যন্ত্র তো আপনার, আমি যদি বলি ষড়যন্ত্র হয়েছে বা হচ্ছে উল্টাটা। মাদ্রাসায় যা কিছু ঘটছে, ওর ওর হয়তো আমার মনে হয় এখন হয়তো 5 থেকে 10% হয়তো এখন মিডিয়াতে আসছে। আর বাকি 95%, 90 থেকে 95% এখনো লুকিয়ে রাখা হচ্ছে। আমি নিজে মাদ্রাসায়, আমি অনেকগুলো মাদ্রাসায় পড়েছি। আমি যে কয়টা মাদ্রাসায় পড়েছি সেখানে যে কয়টা ধর্ষণের ঘটনা আমি দেখেছি,
তার একটারও সেই সকল ধর্ষণের ঘটনা যদি একত্র করা হয় 100টার কাছাকাছি হবে, আমি ঘটনাগুলো জানি। ধর্ষণ বা এই যে মানে বড় ছাত্রের সাথে ছোট ছাত্রের এটা ওটা, এই যে শারীরিক সম্পর্ক, ছেলেদের সাথে ছেলেদের সম্পর্ক, যেটা মাদ্রাসায় দেখেছি, তার 100টার ঘটনা আমি জানি। 100টার মধ্যে একটা ঘটনাও পত্রিকায় নিউজ হয়নি। আমাদের শিক্ষকেরা যখন কোনো ছাত্রের সাথে এই কাজ করেছেন তখন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। যেমন আমি যে একটু আগে আব্দুল্লাহ হুজুরের নাম বললাম, আব্দুল্লাহ হুজুর আপনার মাদ্রাসার ছেলেদের ধর্ষণের অভিযোগে চাকরিচ্যুত হয়েছেন, এটা নিয়ে তো নিউজ হয়নি। আব্দুল্লাহ হুজুর যে চাকরিচ্যুত হয়েছেন সেটা ওই মাদ্রাসার একজন উপদেষ্টা ছিলেন হাফেজ বজলুর রহমান। উনি চকবাজারে শাহী মসজিদের ওখানে ওনার ছিল, টেইলার্স ছিল, বড় ধরনের টেইলার্স। হাফেজ বজলুর রহমানের বাড়ি হচ্ছে কুলালমহল এলাকার কাজিরবাগ মসজিদের থেকে পূর্ব দিকে, ওনার বাড়ি ঢাকায় ছিল। হাফেজ বজলুর রহমান যখন ওই আব্দুল্লাহ হুজুরকে চাকরিচ্যুত করলেন তখন শুধুমাত্র উনি জানলেন, আর কেউ কিন্তু উনি আর কমিটির 2-1 হয়তো জেনেছে, আর কেউ জানলো না। গোপনে চাকরিচ্যুত করা হলো। পরে উনি আমাদেরকে মাদ্রাসায় এসে বললেন যে ইসলামের বদনাম হবে, এই জন্য তোমরা এই ঘটনা কাউরে কইও না। তারপরে আরেকজন হুজুর আমাদের শিক্ষক হিসাবে এলেন, তিনিও ওই একই অভিযোগে চাকরিচ্যুত হলেন। সেখানেও কিন্তু আমাদের বলা হলো ইসলামের বদনাম হবে, এই জন্য তোমরা কাউরে কইও না। ইসলামের বদনাম হওয়ার ভয়ে এই যে লুকিয়ে রাখা হয়, আর যে বলা হচ্ছে যে এগুলো আপনার পত্রিকায় যে নিউজ হচ্ছে মিথ্যা, আরে পত্রিকায় নিউজ হচ্ছে অনেক কম। এবং প্রত্যেকটা ইসলামে বিশ্বাসী হুজুর, যে হুজুর ইসলামে অবিশ্বাসী এরকম হুজুরও কিছু আছে তারা বাদে, প্রত্যেকটা ইসলামী বিশ্বাসী হুজুর কিন্তু পটেনশিয়াল রেপিস্ট। তারা ধর্ষণ করে, এবং তারা ধর্ষণ করে শুধু এই জন্য না, তাদের সিস্টেমটাই এমন যে তাদের শিক্ষাটাই ধর্ষণের শিক্ষা। না, আপনি তো আলেম হয়েছেন, আপনি তো মাদ্রাসায় পড়াশোনা করেছেন, আপনি মসজিদের ইমাম ছিলেন, আপনি কি এইসব কাজ করেছেন কখনো? আপনি যেগুলো বলছেন অন্যদের কথা বলছেন, আপনার নিজের প্রসঙ্গে যদি আমরা আসতে চাই, এবং আপনি কি কখনো এসব কাজের সাথে জড়িত ছিলেন নাকি দেখেছেন সব? আমি সবই দেখেছি, আর আমি যদি এসব কাজের সাথে জড়িত হতাম তাহলে আমি ইসলাম ত্যাগ করতে পারতাম না। দেখবেন, আপনি একটা কথা বলি, অপরাধী চক্র বলতে একটা কথা আছে না, যে অপরাধী চক্র। এবার কোনো ব্যক্তি হয়তো অপরাধী দলের মধ্যে তাকে জোর করে ঢুকানো হয়েছে, ওই বেটা অপরাধী দলের মধ্যে থাকতে চায়নি, সেই বেটা হয়তো কোথাও তাকে বলা হয়েছে যাও অপারেশন করো, ওখানে গিয়ে তুমি ডাকাতি করো, ওই বেটা হয়তো ভয়ে ভয়ে গেছে, গিয়ে সে ডাকাতি করেনি, সে গুলি ছড়ে নেই, সে চক্রের মধ্যে ছিল, সে অপরাধটা করেনি। তা মাদ্রাসায় এক শিশুদেরকে অপরাধী হিসেবে তৈরি করা হয়। এবার যে শিশুরা অপরাধ করেনি, যেমন আমি বলছি না যে মাদ্রাসার আমি একটা কথা বলেছি, প্রত্যেকটা ইসলামে বিশ্বাসী হুজুর, কিন্তু যারা ইসলামে বিশ্বাস করে না সেই হুজুররা ধর্ষণ করেনি। আমি মাদ্রাসায় দেখেছি যে ছেলেগুলো সবচেয়ে বেশি ধর্ষক, সেই ছেলেগুলো সবচেয়ে বেশি তাহাজ্জুদের নামাজ পড়ে। আমি আমার লেখালেখিতে একটা কথা বারবার বলি যে তাহাজ্জুদ পড়া, এই যে তাহাজ্জুদের শব্দটা ইউজ করি, বলি যে হুজুররা ছাত্রদের সাথে তাহাজ্জুদ পড়ে, এর মানে হচ্ছে আমি বোঝাই যে মাদ্রাসায় আমি দেখেছি যে ছেলেগুলো প্রচন্ড ধার্মিক, মানে সিনেমা দেখে না, নাটক দেখে না, সারাক্ষণ আল্লাহ আল্লাহ করে, মুখে সারাক্ষণ সুবহানাল্লাহ মাশাআল্লাহ জিকির জারি আছে, হাতে তসবিহ আছে, পকেটে মেসওয়াক আছে, এই ছেলেগুলো ভয়ঙ্কর ধরনের রেপিস্ট। আমি তাদের নাম সহ বলতে পারবো, আমার ক্লাসমেটেরা তখন তাদেরকে চিনবে। আমার চেয়ে 1 ক্লাস সিনিয়র কামাল ভাই এরকম দরবেশ ছিল। এখন আমরা নাম জানতে চাই না। ঠিক আছে, এটা আইন আদালতের ব্যাপার এসে যাবে তখন। আপনাকে যেটি বলতে চাই যে আমরা মুফতি আব্দুল্লাহ মাসুদ, আপনি একটু আমাদের সাথে লাইনে থাকবেন। প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের অতিথি, আমাদের আজকের বিষয় হচ্ছে কেন ইসলাম ত্যাগ করলেন। তিনি হচ্ছেন মুফতি আব্দুল্লাহ মাসুদ। তার নামের আগেই মুফতি রয়েছে, এবং আমরা জানতে চাই কেন তিনি ইসলাম ত্যাগ করেছেন, এবং মাদ্রাসা শিক্ষার কথা কিছু আমরা জেনেছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন তারা কাইন্ডলি একটু আমাদের লাইভটি শেয়ার করে দেবেন। আমি কিছু প্রাপ্তি স্বীকার করি একটু, আমরা রেডিওতে যেভাবে বলতাম আমরা প্রাপ্তি স্বীকার। মৃণাল ঢালি তিনি শুভেচ্ছা জানিয়েছেন। তারপরে হচ্ছে মৃণাল ঢালি, তিনি মুফতি মাসুদ একজন প্রিয় মানুষ তিনি বলছেন। এবং আমিন আনিম আহমদ তিনি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন। এবং সাইফুল বাতেন টিটো তিনি শুভকামনা জানিয়েছেন। এবং আরো রয়েছেন মাহমুদা খানম মিলি, তিনি সকলের দেখা উচিত এই কথাটি বলেছেন। ধন্যবাদ আপনাকে। বিল্লাল হোসাইন শুভকামনা জানিয়েছেন। মাহমুদা খানম মিলি, এমন কিছু অভিজ্ঞতা আমার জীবনেও আছে। আচ্ছা, সেটা কি ধরনের অভিজ্ঞতা আমরা কোনো একদিন জানতে চাইব। হুমায়রা হোসাইন, হানিয়া হোসেন শুভকামনা রইল, আপনাদেরকে অনেক শুভেচ্ছা। আর সাইফুল বাতেন টিটো বলেছেন খাদেম। আরেকটি হচ্ছে যে আমাদের
সাইফুল বাতেন টিটু তিনি বলেছেন সকল শিক্ষা প্রতিষ্ঠানে কি শিক্ষকের শরীরে তেল মালিশ করতে হয়? আচ্ছা, এটা আপনার কাছে প্রশ্ন করেছেন। সকল শিক্ষা প্রতিষ্ঠানে তেল মালিশ করতে হয় না হয়তো। গোলাম মাওলা ভূঁইয়া তিনি বলেছেন মাদ্রাসা শিক্ষার বিষ বাষ্প এখন সারা দেশে ছড়িয়ে পড়েছে। এর থেকে বাঁচতে হলে মাদ্রাসাগুলোর করুণ বাস্তবতা সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, তিনি তার মন্তব্য করেছেন। সাইফুল বাতেন টিটো তিনি বলেছেন বিষ ফোঁড়ার গল্প শুনছি মনে হচ্ছে। মৃণাল ঢালে তিনি বলছেন থার্মোমিটারে কি তেল মালিশ করে দিতে হয়? থার্মোমিটার আমি ঠিক বুঝতে পারিনি। বিল্লাল হোসাইন বলেছেন আমরাও স্কুলে পড়েছি, কোথাও স্যার এত জুতা তেল মালিশ জামা কাপড় ধুয়ে দেওয়ার কথা আমাদেরকে বলেননি। আরেকটি হচ্ছে যে জয় তুরজা চৌধুরী তিনি বলছেন ওয়াক থ্রু বমি আসতেছে। আচ্ছা, আলোচনা শুনে নিশ্চয়ই তিনি এই কথাটা বলেছেন। তারপরে হচ্ছে মৃণাল ঢালি কেমন আছেন? আমরা অনেকের সহযোগিতা পাচ্ছি, আপনারা একটু প্লিজ শেয়ার করে দিবেন। তিনি আবার বলেছেন যে এক গবেষণায় দেখা গেছে পৃথিবীতে সবচেয়ে বেশি বিক্রিত বই হচ্ছে ভবের চটি। তাই খুশির এই খবর শোনা মাত্র আহ, বুঙ্গা বুঙ্গা এটা কি বলেছেন? আচ্ছা, অনেকেই আমাদেরকে বলছেন। সাইফুল বাতেন টিটো তিনি বলছেন মাদ্রাসা শিশুদের ধর্ষণের পর হত্যা করা হয়। বাংলাদেশে মাসে গড়ে 2টি শিশুকে হত্যা করা হয়। আমার কাছে সকল তথ্য রয়েছে। আচ্ছা, এই কথাটি যে বলছেন, এই কথাটিকে আপনি কিভাবে দেখেন? এই যে সাইফুল বাতেন টিটু বলেছেন যে মাদ্রাসায় হত্যা করা হয় প্রতি মাসে অন্তত 2টি গড়ে। এই কথা, এটা সত্যতা কতটুকু? এখন তিনি বলতে পারবেন না, আপনিও কিছু আঁচ করতে পারেন। দেখুন, সাইফুল বাদেন টিটো যেটা বলেছেন এটা একেবারেই সত্য কথা। মাদ্রাসায় সম্ভবত আরো বেশি হত্যা করা হয়, হয়তো ইসলামের বদনামের ভয়ে কিছু লুকানো হতে পারে। আর আমাদের সময়ে, মানে আমি যখন মাদ্রাসায় পড়েছি সে সময় কিন্তু মাদ্রাসা সম্পর্কে কোনো নেগেটিভ নিউজ পত্রিকায় আসতো না। এখন আসছে, কম হোক যদিও, যেটা বললাম যে যেটা আসছে সেটা কিন্তু বাস্তবের তুলনায় অনেক কম। কিন্তু আমার সময় কোনো নিউজই হতো না মাদ্রাসা নিয়ে। কারণ একটা তখন নিয়ম ছিল, ওই যে ইসলামের ছবি তোলা ভিডিও করা হারাম, এটা কিন্তু মাদ্রাসায় তখন কঠিনভাবে পালন করা হতো। আপনি হয়তো জানেন যে আগের হ্যাঁ, যুগের এটা যে আমি হুজুর, জানি, এবং ছবি তোলা এবং টেলিভিশনে ছবি দেখানো, নিজের ছবি দেখা, এটাও তো হারাম। এটা আমরা জেনেই বড় হয়েছি, কিন্তু এখন সেটি আবার দেখতে পাচ্ছি না। আপনি কি বলতে পারবেন কেন এখন ছবি তোলা হচ্ছে, কেন বা ছবি তোলা হারাম ছিল? দেখুন আমরা যখন মাদ্রাসায় প্রথমে ভর্তি হয়েছি তা আমাদেরকে মক্তবে 40টা হাদিস মুখস্থ করানো হয়েছিল একেবারে ছোটকালে, আমার 9 বছর বয়সে। সেই 40টা হাদিসের মধ্যে একটা হাদিস ছিল আসাদুন নাস আযাবান ইয়াউমাল কিয়ামাতিল মুসাউবিরুন, এই একটা হাদিস। দ্বিতীয় আর একটা হাদিস হচ্ছে যে মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, যে মুসলমানের দোষ গোপন করবে আল্লাহ কিয়ামতের দিন তার দোষ গোপন করবেন। এবারে এই দুটো হাদিসের যদি আপনি সমন্বয় করেন তাহলে কিন্তু একটা ফলাফল দাঁড়ায়। ফলাফল দাঁড়ায় কি? যে ছবি তোলা ভিডিও করা প্রচন্ড হারাম কাজ। এবার সাংবাদিকেরা যদি তখন মাদ্রাসার ধারে কাছে ক্যামেরা নিয়ে যেত তাহলে কিন্তু হুজুররা তাদেরকে মারতে যেত। কারণ হচ্ছে ছবি তোলা ভিডিও করা হারাম কাজ। এখন হয়েছে কি, এখন সেই হুজুররাই সবচেয়ে বেশি মনে হয় অনলাইনে ভিডিও বানায়, হুজুররা ওয়াজ করে, ভিডিও করে। যে কারণে এখন আর হুজুররা ওই যুক্তিটা খুব বেশি দেখাতে পারে না বলে তখন সাংবাদিকেরা মাদ্রাসায় এখন যেতে পারছে। তারপরও কিন্তু সাংবাদিক দেখলে হুজুররা ভয় পায়, কারণ হুজুররা মনে করে মাদ্রাসার গোপন খবর বুঝি সাংবাদিকেরা ফাঁস করে দেবে। আর হচ্ছে ওই যে মুসলমানের দোষ গোপন করা, তো মুসলমানের দোষ যে গোপন করার হাদিস, এগুলো তো আমাদেরকে অনৈতিকতা শিখিয়েছে, তাই না? না, না, আপনি এটা আপনার এই ধারণা কেন? এটা হাদিসে আছে, সেটি হচ্ছে যে একটা পজিটিভ অর্থে যে নিজের ছবি তোলা বা নামাজের সময় মসজিদে ছবি আর নিজের সামনে ছবি রাখা, নিজের ঘরে ছবি রাখা, ফুল পাখি আঁকা, এগুলো হারাম এক ধরনের। কথা তো সত্য, এটা তো সত্যের পথে চলা, এবং যাতে ছবি তোলা থেকে আমরা যাতে বিকৃত মানসিকতা তৈরি না হয় আমাদের মধ্যে, সেই জন্যই তো এই কথাগুলো বলা হয়েছে। হ্যাঁ, আপনি একটা প্রশ্ন তুলেছেন যে ছবি তুললে, ছবি তোলা, গান গাওয়া, তারপরে নাচা, এগুলোকে আমরা বলি ক্রিয়েটিভিটি, বা এগুলো কোনো ক্রিয়েটিভ যোগ্যতা মানুষের। এইগুলো জি। যদি কেউ যদি সঙ্গীতের সাথে পরিচিত হয় বা সঙ্গীত শোনে, তারপরে হচ্ছে আপনার ছবি আঁকে, তারপরে আপনার নাচের চর্চা করে, সেই মানুষটার কিন্তু ক্রিয়েটিভিটি অন্যদের চেয়ে বেশি হবে। এটা আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে বা বিজ্ঞানীরা এটা বলেছেন। তো এবার সেই ছবি আঁকা যখন নিষিদ্ধ করা হয় তখন কিন্তু একটা শিশুর ক্রিয়েটিভিটি, যে শিশুটা ছবি আঁকতে চাইছে সেই শিশুটার ক্রিয়েটিভিটি নষ্ট করা হলো। আমাদের মাদ্রাসায় আমি ক্লাসমেটদের মধ্যে অনেককে দেখেছি যারা খুব ভালো ছবি আঁকতে পারে। তারা কি করতো, গাছের ছবি, ফুলের ছবি আঁকতো। তাও হুজুররা সেগুলোতে উৎসাহ দিতেন না, কিন্তু মানুষের ছবি আঁকা যেহেতু ইসলামে নিষিদ্ধ তাই মানুষের ছবি আঁকতো না। হুজুরদের কিছু দ্বিচারিতা আছে, এটা এখন না বললে নয়, এটা বলাই দরকার এখন আমার। আমি একবার দেখেছিলাম যে খালেদ মহিউদ্দিনের সাথে মাওলানা আজিজুল হক ইসলামাবাদী নামে একজন হেফাজতি হুজুরের লাইভ হয়েছিল। তা সেখানে
খালেদ মহিউদ্দিন খালি শরীয়ত শরীয়ত বলছিল, শরীয়তের পক্ষে কথা বলছিল, শরিয়া আইনের পক্ষে, না সরি, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এই শরীয়তের পক্ষে যখন বললেন, তখন খালেদ মহিউদ্দিন তাকে ছাই দিয়ে ধরেছিলেন, বলেছিলেন যে আপনি যে ভিডিওতে আমার সাথে কথা বলছেন, বা আপনার যে ভিডিও দেখা যাচ্ছে, আমি যতদূর জানি ইসলামী শরিয়া আইনে ছবি তোলা ভিডিও করা হারাম। তখন কিন্তু ওই লোক জবাব দিতে না পেরে উত্তেজিত হয়ে গেছে, ক্ষিপ্ত হয়ে বলছে এটা প্রয়োজন, এটা প্রয়োজন। তখন খালেদ মহিউদ্দিন বললেন যে ছবি না দেখিয়েও তো কথা বলা যায়, তাহলে আপনি ভিডিওতে আসছেন কেন, এটা কি প্রয়োজন? তো হুজুররা দেখবেন এখন বিভিন্ন সময় সেলফি তুলে তুলে ফেসবুকে পোস্ট করে, ইউটিউবে পোস্ট করে, বেড়াতে গেলে পোস্ট করে। অথচ যদি ছবি তোলাটা প্রয়োজনের কারণে জায়েজ হয়, তাহলে হুজুররা যে ছবি তুলে পোস্ট করছে এটা কিভাবে জায়েজ হয়? আর তারপরে ইসলামী শরিয়া আইনের একটা মূল নীতি হচ্ছে যে যে জিনিসটা আপনার হারাম, সেটা যদি কোনো কারণে জায়েজ হয়, তাহলে সেটা হচ্ছে বিকদরি জরুরহ, যতটুকু জরুরত প্রয়োজন ঠিক ততটুকু অনুযায়ী জায়েজ। অর্থাৎ ছবি তোলা যদি প্রয়োজনের কারণে জায়েজ হয়, তাহলে যতটুকু একেবারে না হলে নয় ততটুকু ছবি তোলা জায়েজ, এর বাইরে ছবি তোলা জায়েজ মুফতি নেই। মাসুদ, আপনাকে একটু থামাই। এই কথাটি বহু আলেমগণ, তাদের বিশেষ ইসলামী বিশেষজ্ঞগণ বা ইসলামী চিন্তাবিদগণ তাদের কথায় বলেছেন যে প্রয়োজনে, যদি সৎ উদ্দেশ্যে ইসলাম প্রচারের ক্ষেত্রে যদি ভিডিওতে আসতে হয় বা বলতে হয় বা ছবি তুলতে হয়, সেটিতে খুব একটা বাধা আছে বলে তারা মনে করেন, এবং তারা সেই জিনিসটা এখন মেনে নিয়েছে। এবং অনেক কিছু আছে, ইসলামী চিন্তাবিদ স্কলার যারা রয়েছেন তারা মিলে সিদ্ধান্ত নিয়েছেন যে এই জিনিসটি এখন করা যাবে। এটাও তাদের দ্বিচারিতা। কারণ কি, তাহলে তারা তাদের মাদ্রাসাগুলোতে, কওমি মাদ্রাসাগুলোতে ছবি আঁকার চর্চা করুক। কওমি মাদ্রাসাগুলোতে ছাত্রদেরকে বলা হোক যে তোমরা তোমরা রং পেন্সিল নাও বা বিভিন্ন রকমের কলম কেনো, তারপরে তোমরা সেটা দিয়ে ছবি আঁকা, যেরকম ভাবে স্কুলে ছবি আঁকা হয়, চিত্রাঙ্কন হয়, কওমি মাদ্রাসায় চিত্রাঙ্কন করতে দেওয়া হোক। কিন্তু দিচ্ছে না, এবং দেবে না কেন? যে চিত্রাঙ্কন করা ইসলামে হারাম। এখানে তারা একটা খোরা যুক্তি দেয়। খোরা যুক্তিটা হচ্ছে যে মোহাম্মদের সম্মানে হযরত তাদের যে নবী, হ্যাঁ মানে কিছু আপনি বলতেন? আপনি মোহাম্মদ বলছেন, মোহাম্মদ বলতে কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, আমি তার নাম তো এই মোহাম্মদ, আমি তাকে নাম ধরে ডাকছি। নামের আগে পেছনে একটু সম্মান করে বলতে হয় কথাগুলো। না, সেটা আমি বলবো না। কারণ কি, আপনি ইসলাম সম্পর্কে পড়াশোনা করেছেন, আপনি জানেন। হ্যাঁ আমি জানি। দেখুন, তার নাম হচ্ছে মোহাম্মদ। মোহাম্মদ তার নাম, আর আরবরা সাধারণত বাবার নামের সাথে যুক্ত করে, তাহলে আমি বলতে পারি মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ। কিন্তু হযরত তার নাম নয়, হযরত তার নামের কোথাও ছিল না। আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে যারা ইসলামে বিশ্বাসী তাদের পক্ষ থেকে তার জন্য প্রার্থনা। তা আমি ইসলামে বিশ্বাস করি না, সে কারণে আমি প্রার্থনা করতে রাজি নই। সুতরাং আমি যার নাম মোহাম্মদ, তাকে মোহাম্মদ নামেই ডাকবো বা বলবো। এটা আপনি তাকে অন্য নামে বলতে পারেন বা সম্মান করতে পারেন, কিন্তু আমি তাকে একজন সাধারণ মানুষ হিসেবে দেখি। তো মোহাম্মদ যে নিষিদ্ধ করেছিলেন ছবি আঁকার বিষয়টা, তো হুজুররা এখন একটা যুক্তি দেয় যে নবীজি নিষেধ করেছিলেন হাতে ছবি আঁকা, আর এখন তো মোবাইলে ছবি তোলা হচ্ছে, মোবাইলটা তো হাতে আঁকা না। কিন্তু হুজুরদের এই যুক্তি মোটেই যে ধোপে টেকে না, একেবারেই ধোপে টেকে না। কারণ কি, তৎকালীন সময়ে, মোহাম্মদের সময় ছিল অ্যানালগ পদ্ধতি, অর্থাৎ মানুষ ছবি আঁকতো হাতে, আপনার কোনো মেশিন ছিল না। এখন যে ক্যামেরাগুলো এসছে, আমরা যে ক্যামেরা ফোন ব্যবহার করি, ক্যামেরা এখন কি করছে, ক্যামেরা এখন দ্রুত ছবি তুলছে। জাস্ট পার্থক্য এতটুকু, ক্যামেরা ছবিটা আঁকছে ঠিকই। যে এই যে আমি এখন ভিডিও ফোনে আপনার সাথে কথা বলছি, যেটা সারা বিশ্বের বিভিন্ন সব দেশের মানুষই চাইলেই দেখতে পারবে, এটা এই যে কথা বলছি, এটা কিন্তু মানে খুব ইনস্ট্যান্ট, খুব দ্রুততম সময়ের মধ্যে ভিডিও ক্যামেরা আমার ছবি এঁকে ফেলছে। এটাও কিন্তু এক ধরনের ছবি আঁকা। তাহলে একটা হচ্ছে মেশিন করছে, আর একটা হচ্ছে হাতে করা। এবার মেশিন খুব দ্রুত করে, হাত খুব স্লো করে। এবার হুজুরদের আর একটা কথা আমি বলি, যদি এমন হয় যে ছবি হাতে আঁকা জায়েজ হয়, আর এই মেশিন ছবি আঁকলে সেটা না, না ছবি হাতে আঁকা হারাম হয়, আর মেশিনের ছবি আঁকা যদি জায়েজ হয়, তাহলে পৃথিবীতে কোনো মদ, আর এই যুগে কোনো মদ আর হারাম থাকে না। কারণ মোহাম্মদের সময়ে মদ তৈরি করা হতো হাতে, আর এখন কিন্তু ফ্যাক্টরিতে মদ মেশিনে তৈরি হয়। কোনো কিছু যদি মেশিনে তৈরি হলে জায়েজ হয়ে যায়, তাহলে মদ কিন্তু আর হারাম থাকে না। আর জনাব একটা মুফতি পয়েন্ট, মাসুদ, আপনাকে একটু থামিয়ে দেই। আমাদের এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব একটা কথা বলেছেন যে মদের সাথে যদি একটু সামান্য লবণ মিশানো হয় তাহলে এটা শিরকা হয়ে যায়। সো আপনি এইটা নিয়ে এখানে হারাম হালাল হালাল, তারপরেও হারাম হালাল নিয়ে অনেকে কথা বলে, মদ হারাম, কিন্তু আব্বাসী সাহেবের কথাটা ভাইরাল হয়েছে এবং তিনি অনেস্টলি বলেছেন যে মদ তো আর মদ থাকে না, মদের মধ্যে যদি একটু লবণ মিশানো হয় এটা শিরকা। সো শিরকা খাওয়া কোনো অপরাধের কিছু না, পাপেরও কিছু না। তাহলে আমি আব্বাসী সাহেবকে অনুরোধ করব, আব্বাসী সাহেব যেন আগামীকাল থেকে একটা আন্দোলনের ডাক দেন দেশব্যাপী। সেই আন্দোলনটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা পাড়ায় মহল্লায়, মানে আব্বাসী নিজেই দাবি করবেন বাংলাদেশের প্রত্যেকটা পাড়ায় মহল্লায় মদের দোকান তৈরি করা হোক,
এবং প্রত্যেক বোতল মদের সাথে বাধ্যতামূলক লবণ দেয়া হোক। অর্থাৎ ধরুন কোনো ব্যক্তি দোকানে গিয়ে কিনবে, উনি একটা মদ কিনবে, দোকানদার ওনাকে মদের বোতল দেবে, সাথে একটা প্যাকেটে করে একটু লবণ দেবে, এবং দোকানদার বলে দেবে যে আপনি কিন্তু লবণটা মিশিয়ে খাবেন, তাহলে সিরকা হয়ে যাবে। শিরকা হয়ে যাবে, শিরকা হয়ে যাবে। হ্যাঁ, শিরকা হয়ে গেলে তার কোনো অপরাধ না। মুফতি মাসুদ, আপনাকে একটু থামাই, আমরা অন্য প্রসঙ্গে আসবো। আমরা 40 সেকেন্ডের একটা বিরতি নিচ্ছি এবং বিরতির পরেই আপনাদের সাথে আবার ফিরবো। প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন, আপনারা লাইভটি একটু শেয়ার করে দেবেন। আমাদের আজকের অতিথি মুফতি আব্দুল্লাহ আল মাসুদ, এবং তার সাথে আমরা কথা বলবো বিভিন্ন বিষয় নিয়ে। দেশে বিদেশে যারা দেখছেন তারা একটু প্লিজ শেয়ার করে দেবেন। আমাদের সঙ্গেই থাকুন, 40 সেকেন্ডের একটা বিরতি। সাকো সিকিউরিটিজ লিমিটেড, বিও অ্যাকাউন্ট খোলা এবং শেয়ার ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ন্যূনতম চার্জ, হোম সার্ভিস সহ এক্সক্লুসিভ গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা, ট্রেডিং প্রক্রিয়া বড় পর্দায় প্রদর্শন, নতুন পদ্ধতিতে আইপিও আবেদনের সুবিধা, ডিপি সার্ভিস, আধুনিক পরিবেশে শেয়ার ক্রয় বিক্রয়, সহজ সেল বাই কমিশন, প্রতিদিনের পোর্টফোলিও ইমেইলের মাধ্যমে প্রেরণ সহ মহিলা বিনিয়োগকারীদের জন্য ট্রেডিং এর সুব্যবস্থা। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করুন। সাকো সিকিউরিটিজ লিমিটেড, 8 পান্থপথ, ঢাকা। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের মুন্না, তোমাকে আমি একটা কথা বলতে চাই যে আমাদের যে সম্মানিত দর্শকবৃন্দ কমেন্টস করবেন, আমি যদি নাও পড়তে পারি সেই কমেন্টসগুলো তুমি স্ক্রিনে একটু দেখাবে। আরেকটি হচ্ছে মুফতি আব্দুল্লাহ মাসুদ, আপনি ইসলাম ত্যাগ করেছেন, আপনার নামের আগে এখনো মুফতি আপনি রেখেছেন। এই প্রসঙ্গে আমরা পরে আসবো, কিন্তু সারা পৃথিবীতে এই যে 180 কোটি বা 200 কোটি মুসলমান ইসলাম ধর্মে যারা বিশ্বাস করেন, মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মহান আল্লাহর প্রতি যাদের বিশ্বাস রয়েছে, তাদের সংখ্যা কিন্তু নিতান্তই কম নয়, এবং ইসলামের আগমনের সংখ্যা কিন্তু সারা পৃথিবীতেই বাড়ছে। আমরা সেটা শুনতে পাই। আমাদের মাওলানা আজহারি, মিজানুর রহমান আজহারি সাহেব বিভিন্ন সময় কথাটা বলেন, এবং সেই বক্তব্য আপনি যদি প্রমাণ সহ শুনতে চান, আমরা একটু এখন আপনাকে শোনাতে পারি ইসলাম ধর্ম কারা কারা গ্রহণ করছেন, এবং আমি সামান্য কিছু আপনাকে এখন শোনাবো। এবং সারা পৃথিবীতে এইভাবে দলে দলে ইসলামের পক্ষে লোকজন আসছে। আমি সেই প্রসঙ্গে আপনার কাছে যাব। আমরা যদি এখন দেখতে চাই আজহারি সাহেবের বক্তব্য, ইসলামের পক্ষে যারা আসছেন, এবং আমরা সবাই জানি। মুন্না, যদি আমাদের সাথে থেকে থাকো, মুন্না, আজহারি সাহেবের বক্তব্য একটু প্লিজ। মুন্না, দিকে বক্সর মোহাম্মদ আলী নাম শুনছেন? 1960 সালে যখন সে কালিমা পড়ে মুসলমান হলো, পুরো আমেরিকা কেঁপে গেল। এরপর মুসলমান হলো নীল আর্মস্ট্রং 1 বছর পর। 1969 চাঁদে গেল, চাঁদ ফাটা দেখা নসিব খুলে গেছে। পৃথিবী এসে 1970 সালে কালিমা পড়ে মুসলমান। আমেরিকায় আরেকটা ধাক্কা লাগলো, সুবহানাল্লাহ পড়ে। এরপরে মুসলমান হলো ডক্টর মরিস বুকাইলি, পুরো ইউরোপ কেঁপে গেল, কারণ উনি ফ্রান্সের সার্জন ছিল, পুরো ইউরোপটা কেঁপে গেল। এভাবে মুসলমান হতে শুরু করলো গোটা বিশ্বের সেলিব্রিটিরা। এই যে মুফতি আব্দুল্লাহ মাসুদ, আপনি কি আমাকে শুনতে পেয়েছেন? এবং আপনি মাওলানা মিজানুর রহমান আজহারি সাহেবের বক্তব্যটা শুনেছেন? এটা হচ্ছে সামান্য কয়তো, তিনি কয়েকজনের নাম বলেছেন, কিন্তু আমরা পুরোটা এখানে শো করিনি। কিন্তু এইভাবে তারপরেও বিভিন্ন ওয়াজ মাহফিলে আমরা যখন দেখি, বাংলাদেশে বিশেষ করে নানান শ্রেণীর অন্য ধর্মের যারা আছেন, তারা ইসলামের পতাকা তোলা আশ্রয় নিচ্ছেন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এবং চাঁদ ফাটা দেখেছে, আমাদের হাদিস শরীফে আছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চাঁদ ফাটিয়েছেন, চাঁদের 2 ভাগ করেছেন, সেই 2 ভাগ দেখেই তিনি কিন্তু মুসলমান হয়ে গেছেন। এই ব্যাপারে আপনার বক্তব্য কি হতে পারে? ইসলামের বা ইসলামপন্থী যারা, তাদের ইসলামকে বাঁচিয়ে রাখার জন্য দুটো অস্ত্র তারা সবচেয়ে বেশি ব্যবহার করে এই যুগে এসে, বর্তমান সময়ে। প্রথম অস্ত্রের নাম হচ্ছে মিথ্যাচার, আর দ্বিতীয় অস্ত্রের নাম হচ্ছে আপনার সন্ত্রাস। মিথ্যাচার এবং সন্ত্রাসের মাধ্যমে তারা ইসলামটাকে টিকিয়ে রেখেছে। কারণ এই যে মিজানুর রহমান আজহারি প্রথম যে কথাটা বললেন যে মোহাম্মদ আলী ইসলাম গ্রহণ করেছেন, এটা ঠিক, কিন্তু তারপরে যেটা বললেন নীল আর্মস্ট্রং ইসলাম গ্রহণ করেছেন, এর সপক্ষে একটাও প্রমাণ নেই। কেবলমাত্র আপনার পাকিস্তান, মালয়েশিয়া আর বাংলাদেশের কিছু পত্রপত্রিকায় লিখেছে ওই ইসলাম গ্রহণ করেছে, ওই পর্যন্ত। কিন্তু কোনো প্রমাণ নেই। নীল আর্মস্ট্রং যদি ইসলাম গ্রহণ করেন, তার নীল আর্মস্ট্রং খুব বেশি বছর আগে মারা যাননি। নীল আর্মস্ট্রং এর কোনো স্টেটমেন্ট আছে কিনা, তার কোনো ভিডিও বক্তব্য আছে কিনা, নেই। কিন্তু মোহাম্মদ আলী কিন্তু নীল আর্মস্ট্রং এর সমসাময়িক বা তার চেয়েও বয়সে হয়তো একটু কম বেশি, যাই হোক কাছাকাছি বয়সের। মোহাম্মদ আলীর কিন্তু বক্তব্য আছে, তিনি ইসলাম গ্রহণ করেছেন বা এটা নিয়ে টিভি সাক্ষাৎকার আছে। কিন্তু আমি বলছি এই যে সত্যের সাথে মিথ্যা মিশিয়ে ফেললো। তারপরে হুজুররা আর একটা কথা বলে যে মাইকেল জ্যাকসন নাকি ইসলাম গ্রহণ করেছেন, এটাও মিথ্যা কথা। তারা বলছেন যে সুনিতা উইলিয়ামস নাকি ইসলাম গ্রহণ করেছেন, এটা মিথ্যা কথা। এখন পুরো ফ্রান্সের মধ্যে
পুরো ফ্রান্সের এত কোটি মানুষের মধ্যে একজন মরিস বুকাইলি যদি ইসলাম গ্রহণ করেন, যদিও মরিস বুকাইলি ইসলাম গ্রহণ করেছেন সেটা কিন্তু প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু যদি ধরলাম যে উনি ইসলাম গ্রহণ করেছেন, হ্যাঁ, আমি সরাসরি মরিস বুকাইলি ইসলাম গ্রহণ করেছেন এটাকে আমি রিফিউজ করতে পারছি না, কারণ এর সপক্ষে আমার কাছে প্রমাণ নেই। কিন্তু নীল আর্মস্ট্রং ইসলাম গ্রহণ করেছেন এটা মিথ্যা কথা, তার সপক্ষে প্রমাণ আছে। এটা ভয়ঙ্কর মিথ্যা কথা। তারপরে যে তিনি বলছেন যে চাঁদ 2 ভাগ দেখেছেন, চাঁদ 2 ভাগ সম্পর্কে আপনার কোনো বক্তব্য আছে? চাঁদ 2 ভাগ যে দেখেছে নীল আর্মস্ট্রং, এটা নীল আর্মস্ট্রং কি কোথাও কোনো বক্তব্যে বলেছেন যে আমি চাঁদ 2 খণ্ডিত দেখেছি? একটা বক্তব্য নেই, নীল আর্মস্ট্রং এর কোনো লেখা নেই, কোনো ভিডিও বক্তব্য নেই, কোনো অডিও নেই, কোথাও নীল আর্মস্ট্রং কিন্তু দাবি করেননি। এমনকি নীল আর্মস্ট্রং আমেরিকার যে মহাকাশ সংস্থার অধীনে তিনি যে চাঁদে গেছিলেন, সেই মহাকাশ সংস্থার কেউ কি কোনোদিন বলেছে চাঁদে তারা ফাটল দেখেছে? কেউ কিন্তু বলেনি। এবার চাঁদে কি ফাটল নেই? চাঁদে ফাটল আছে, পৃথিবীতেও থাকতে পারে, পৃথিবীতেও তো ফাটল আছে, পৃথিবীতে ফাটল আছে কিনা। কিন্তু যে ফাটলটা বলা হয় যে পুরো চাঁদ পুরোটা ভাগ হয়ে আবার পরে জোড়া লেগেছে সেই ফাটল, এটা হুজুরদের জাস্ট মিথ্যাচার। নীল আর্মস্ট্রং ইসলাম গ্রহণ করেননি, এটা হুজুরদের মানে ইসলাম গ্রহণ করেননি, এবং এই যে ওর ইসলাম গ্রহণ করার কাহিনী বানিয়ে বলে, এটা মিথ্যাচার। আর তারপরে আর একটা কথা আছে আমার, যে এই যে ধরুন নীল আর্মস্ট্রং তো উনি তো ইসলাম গ্রহণ করেননি, কিন্তু মোহাম্মদ আলী ইসলাম গ্রহণ করেছেন, বা আরো কেউ কেউ যেমন ইউসুফ চেম্বার নামে একজন ইসলাম গ্রহণ করেছেন। ওকে, আমি মেনে নিলাম যে ইসলাম গ্রহণ অনেক মানুষই করে, কিন্তু ইসলাম ত্যাগ করছে তার চেয়ে অনেক বহুগুণ বেশি মানুষ। এই যে ধরুন আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ ইসলাম ত্যাগ করেছে, আমি ইসলাম ত্যাগ করেছি, কই হুজুররা কি আমার নাম নিয়ে ওয়াজের মধ্যে বলে যে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমাদের এক ভাই আব্দুল্লাহ আল মাসুদ উনি ইসলাম ত্যাগ করেছেন, উনি নাস্তিক হয়ে গেছেন? কই হুজুররা তো সেটা বলে না। আর আচ্ছা, মুফতি আব্দুল্লাহ আল মাসুদ, আপনাকে ঠিক আছে, আমরা এই প্রসঙ্গ থেকে চেঞ্জ করি। আপনার নামের শুরুতে মুফতি, একজন মুফতি হিসেবে আপনি ইসলাম ত্যাগ করেছেন, আপনি বলছেন ইসলাম ত্যাগ করেছেন, আপনি মুফতি শব্দটা এখনো কেন ইউজ করেন? দেখুন, মুফতি আমি হচ্ছি হাফেজ মাওলানা মুফতি, এই তিনটাই হচ্ছে আমার একাডেমিক সার্টিফিকেট। ধরুন আমি যদি ডাক্তার হতাম, এবার আমি ইসলাম ত্যাগ করেছি, তাহলে কি আমি ডাক্তার নামটা লিখতে পারবো না আমার নামের শুরুতে? আমি যদি অ্যাডভোকেট হতাম, ইসলাম ত্যাগ করেছি, আমার কি অ্যাডভোকেটের সার্টিফিকেট বাতিল হয়ে যাবে? যাবে না। আমি কোরআন মুখস্থ করেছি সেই হিসাবে হাফেজ, এখন আমি নিজেকে হাফিজ দাবি করতে পারি, কোরআনটা এখনো আমার মুখস্থ। আমি মাওলানা, আমি নিজেকে মাওলানা দাবি করতে পারি। আমি মুফতি, সুতরাং নিজেকে মুফতি দাবি করতে পারি। এটা একাডেমিক সার্টিফিকেট, ওটা বিশ্বাসের সার্টিফিকেট। একাডেমিক সার্টিফিকেট, ঠিক আছে। আপনি কি এখন বাংলাদেশে আছেন? না, বাংলাদেশে নেই, আমি বাংলাদেশের বাইরে কোথাও আছি। আমি বাংলাদেশের বাইরে কোথাও? আপনি দেশ ছেড়েছেন কেন? আপনি ঢাকায় বাংলাদেশে থাকতে আপনার অসুবিধা কি ছিল? কেউ কি আপনাকে হুমকি দিয়েছে, বা আপনার নিজের কথা বলতে পারছেন না, এরকম কোনো বাধ্যবাধকতা ছিল আপনার, নিষেধাজ্ঞা ছিল আপনার? আপনি তখন একটা কথা বলছিলেন কিছুক্ষণ আগে যে পৃথিবীতে প্রচুর মানুষ তো ইসলাম পালন করে, কোটি কোটি মানুষ ইসলাম পালন করে। এক্ষেত্রে এই বক্তব্যটাকে আমি খণ্ডন করব কোরআনের আয়াত দিয়ে। কোরআনের মধ্যেই ইসলামের যে আল্লাহ আছেন তিনি বলেছেন, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। তুমি যদি পৃথিবীর বেশিরভাগ লোকের আনুগত্য করো, তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে পথভ্রষ্ট করবে, আল্লাহর পথ থেকে সরিয়ে নেবে। নিশ্চয়ই সেই অধিকাংশ লোক, বেশিরভাগ লোক যারা, তারা কেবলমাত্র ধারণার অনুসরণ করে এবং শুধুমাত্র চিন্তা ভাবনা করে, মানে তারা ভুলের মধ্যে আছে, এটাই বোঝাতে চেয়েছেন। এবং বেশিরভাগ লোকের আনুগত্য করা যাবে না, বরং সত্যকে মেনে নিতে হবে। এটা হচ্ছে মুহাম্মদের আল্লাহর বক্তব্য। এবার আমি যদি বলি সেই বক্তব্যটা আমিও পালন করি, কি যে বেশিরভাগ লোক মানে বেশিরভাগ বাংলাদেশের মানুষ ইসলাম পালন করে, সেজন্য আমি ওটাকে সত্য মনে করি না। আমি দেখবো এটা ইসলামটা আসলে কতটা ঠিক বা কতটা ভুল, সেটাকে যাচাই করে আমার দেখতে হবে। সেভাবে আমি যাচাই করে দেখলাম। এবার আমার সাথে না, ইনফ্যাক্ট বাংলাদেশের বেশিরভাগ মানুষের সাথে বা পৃথিবীর বেশিরভাগ মুসলিমের সাথে যে ধোঁকাবাজিটা হয়, সেই ধোঁকাবাজিটা হচ্ছে তাদেরকে মোহাম্মদ সম্পর্কে একরকম বলা হয়, পরবর্তীতে তারা মোহাম্মদকে আরেক রকম পায়। যেমন আমি যে মোহাম্মদকে চিনেছি, ছোটকাল থেকে শুনতাম উনি এতিমকে ভালোবাসতেন, বাচ্চাদেরকে কোলে নিতেন, শিশুদেরকে আদর করতেন, তারপর আছে কাউকে কোনো গরিব দেখলে তার পাশে দাঁড়াতেন, নারীদেরকে সম্মান করতেন, নারীদেরকে কুদৃষ্টি দিতেন না, কাউকে চড় মারতেন না। আমরা ছোটবেলা পড়েছি, এবং সারা বাংলাদেশের এবং মুসলিম সমাজ সারা পৃথিবীতে যারা আছেন প্রত্যেকেই কিন্তু কথাগুলো জানেন। হ্যাঁ, এটা তো বিশ্বাসের ব্যাপার। এখন আপনি বিশ্বাস তো করবেন, কিন্তু আপনি বিশ্বাস তো তাই করবেন যা, আপনি একজন ব্যক্তি যদি মুসলিম হয়, তাহলে সে কোরআনে এবং হাদিসে যা লেখা আছে সেটাকে, সেই ঐতিহাসিক বিষয়টাকে সে বিশ্বাস করুক।
যেমন আমিও বিশ্বাস করি যে মোহাম্মদ বনু কুরাইজার লোকদেরকে হত্যা করেছিলেন, গণহত্যা করেছিলেন। কেন বিশ্বাস করি? এটা কোরআনে এবং হাদিসে লেখা আছে। আমি বিশ্বাস করি, আমি অবশ্য বিশ্বাস বলি না, আমি তথ্যটা জানি। আমি এই তথ্য জানি যে মোহাম্মদ 9 বছর বয়সের একটা শিশুকে প্রথমে 6 বছর বয়সে বিয়ে করেছিলেন, পরে 9 বছর বয়সে তাকে বিছানায় নিয়েছিলেন, আর সেই সময় মোহাম্মদের বয়স 54 বছর। আমি এই তথ্যটা জানি। আমি জানি মোহাম্মদ বনু কুরাইজার লোকদের উপরে যখন অ্যাটাক করেছেন এবং তাদের পুরুষদেরকে হত্যা করেছেন, তখন সেই বনু কুরাইজা সেখানকার যে গোত্রপতির মেয়ে, যে অর্থাৎ আপনার তার নাম সাফিয়া, সেই সাফিয়াকে তিনি জোর করে নিজের বিছানায় নিয়েছিলেন। এখন একজন মুসলমান যদি সে ইসলামে বিশ্বাস করে, তাহলে সে কোরআন হাদিস থেকে এই ঘটনাগুলো তার জানা উচিত। একজন মুসলমান সে বসে বসে সিনেমা দেখবে, আর সিনেমা দেখার পরে শুক্রবারে মাথায় একটা টুপি দিয়ে মসজিদে যাবে, মসজিদে গিয়ে বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার। এটা তো মুসলমান হতে পারে না। হ্যাঁ, এটা তো কথা আছে ভাই, তুমি যত পাপই করো, তুমি খুন করো, রেপিস্ট হও, তুমি যা ইচ্ছা তাই করো, কালোবাজারি করো, কিন্তু নামাজ পড়তে হবে। আপনি এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। নামাজ পড়া, নামাজটা তো সবার আগে, নামাজ পড়তে হবে, এবং তাহলে তিনি মুসলমান। না, নামাজ পড়তে হবে। নামাজের যদি কোনো মাধ্যমে হয়তো তার জীবনে একটা পরিবর্তন আসতে পারে। নামাজ পড়তে হবে, ঠিক আছে, একজন মুসলমান নামাজ পড়ুক, কিন্তু আমি বলছি যে একজন মুসলমান যখন, মুসলমান না শুধু, কোনো ব্যক্তি কোনো একটা ধর্মে বিশ্বাস করছে, তা বিশ্বাস করার আগে তো আপনার যাচাই করে দেখতে হবে যে আমি যে ধর্মটা বিশ্বাস করছি এই ধর্মটা সঠিক কিনা। এবার যাচাই করার পদ্ধতি কি? যাচাই করার পদ্ধতি হচ্ছে যিনি সংবাদ দিয়েছেন, রাসূল শব্দের অর্থ হচ্ছে সংবাদ বাহক বা বার্তা বাহক। তো যিনি সংবাদটা পৌঁছে দিলেন যে আসমানের উপরে একজন আল্লাহ আছেন, তিনি হচ্ছেন আকাশ জমিন সবকিছু সৃষ্টি করেছেন, পৃথিবীর উপরে তিনি সংবাদ দিলেন যে পৃথিবীর উপরে একটা ছাদ আছে, শক্ত ছাদ। ওয়া জাআলনাস সামাআ সাকফাম মাহফুযা, সূরা আম্বিয়ার মধ্যে আছে যে পৃথিবীর একটা শক্ত ছাদ আছে, সেই ছাদের ওখানে পানি জমা থাকে, খুবই শক্ত ছাদ, সেটা ফুটো হয় না, গুলি করলে সেটা ফাটবে না। সেই শক্ত ছাদের উপরে হচ্ছে পানি জমা থাকে, সেখান থেকে আপনার বৃষ্টি বর্ষিত হয়, যেটা কোরআনে আছে, আনজালনা মিনাস সামাই মাআম বিকাদারিন, যে আমি সেই সামা থেকে মানে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি। তাহলে এই যে ছাদ, সেই ছাদের উপরে বৃষ্টি পানি জমা আছে, সেখান থেকে আল্লাহ বৃষ্টি পাঠায়। এই যে ইনফরমেশন গুলো উনি দিলেন, তারপরে উনি আমাদেরকে তথ্য দিলেন, মোহাম্মদ আমাদেরকে জানালেন যে আলা ইন্নাল কলবা হাহুনা, তিনি বললেন মানুষের অন্তর বা মন সেটা হচ্ছে এখানে, মানে চিন্তা শক্তি আমরা যেটাকে এখন মস্তিষ্ক বলি, সেটা এইখানে বুকে। এরকম ভাবে তিনি ইনফরমেশন দিলেন। তিনি ইনফরমেশন দিলেন আমাদেরকে যে মাছির এক ডানার মধ্যে রয়েছে জীবাণু, আর একটা ডানার মধ্যে রয়েছে সেই জীবাণুর প্রতিষেধক। তিনি এবং তিনি বলেন মানুষের পিঠের মেরুদণ্ডের হাড়ের মধ্যে রয়েছে বীর্য, রয়েছে মেরুদণ্ডের হাড়ের মধ্যে নাকি বীর্য জমা থাকে। অনেক বৈজ্ঞানিক ইনফরমেশন তিনি আমাদেরকে দিয়েছেন, এবং আকাশের পৃথিবীর সৃষ্টি, পৃথিবীর আদি অন্ত। মুফতি আব্দুল্লাহ মাসুদ, আপনাকে এখানে একটু থামে, কারণ হচ্ছে যে আমি অত যুক্তি আপনি যেভাবে উপস্থাপন করছেন হাদিস কোরআনের আলোকে, সেই সম্পর্কে সেই ধারণা আমার অত নেই, সেই জ্ঞান আমার অত নেই। আপনাকে একদিন আমাদের কোনো একজন আলেম সাহেবের সাথে বসাবো, সেই দিন আপনি আপনার এইসব নিয়ে আলোচনা করেন, আপনি আপনার পক্ষে যুক্তি উপস্থাপন করেন, তখন তিনি খণ্ডানোর একটা ব্যবস্থা থাকবে, কিন্তু আমার পক্ষে সেটি সম্ভব হচ্ছে না। অনেকে আমার উপর বিরক্ত হয়েছেন যে আপনার সাথে কথা বলা আমার ঠিক হচ্ছে না, এই যে কমেন্টসে লিখেছেন সেটা। তারপরে অনুষ্ঠানের স্বার্থে আমি এখন আপনার সাথে কথা বলছি। আপনি কি মনে করেন যে পৃথিবীর 100-150 বা 200 কোটি মুসলমান এরা সবাই ভুল করছে? সংক্ষেপে উত্তর দেবেন। হ্যাঁ, দেখুন, আমি তো মনে করি যে পৃথিবীর মুসলিমদের সাথে ধোঁকাবাজি হচ্ছে, যেমন ধোঁকাবাজি আমার সাথে হয়েছে। যেভাবে ধোঁকাবাজি করে আমাকে মোহাম্মদ সম্পর্কে একরকমের জিনিস শেখানো হয়েছে বা বলা হয়েছে, পরে আমি দেখতে পেলাম সেই মোহাম্মদ আর এক রকম। তখন আমি যখন দেখতে পেলাম আর এক রকম, ওই ব্যক্তিকে আমার পছন্দ হয় না, তখন আমি কি করব? আমি তাকে মানবো না। এটাই খুব স্বাভাবিক যে ঠিক আছে, এই ব্যক্তি সম্পর্কে আমি জানলাম যে তিনি বুড়ি তার পথে কাটা দিত, তিনি সেই বুড়িকে পরে অসুস্থ হলে দেখতে গেছেন, এটা যখন জানলাম যে হরিণ, এটা জানার পরে যখন দেখলাম এই ঘটনা মিথ্যা, এটা সঠিক না, বরং 2 বাচ্চার জননী আসমা বিনতে মারওয়ানকে তিনি হত্যা করেছেন। আরো তার সম্পর্কে বললে অনেক কিছু বলা যাবে, তার জীবনের অপরাধের। আমি 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 আবারও বলছি, আপনি এই যুক্তিতর্ক উপস্থাপন করলে আমার পক্ষে আগানো সম্ভব হবে না। আমি বলছি যে পৃথিবীর 100-200 কোটি মানুষ কি, মুসলমান কি ভুল করছে? অবশ্যই ভুল করছে, সংখ্যাটা বড় বিষয় না। দেখতে হবে মুসলমানরা পৃথিবীর 23%, তারা কিন্তু পৃথিবীর 90% না। পৃথিবীর টোটাল মোট জনগোষ্ঠী যারা বিশ্বাস অবিশ্বাস করে তাদের সবার মধ্যে 23%, তার মানে মুসলিমরা কিন্তু সংখ্যাগরিষ্ঠ না। এবার আমি আপনি বলছেন সংখ্যাগরিষ্ঠ না, কিন্তু আপনি বলছেন ভুল করছে, তার মানে হজে আমরা এত মানুষ দেখি। আচ্ছা, আপনি অন্য ধর্মের বিরুদ্ধে, অন্য ধর্ম সম্পর্কে কথা বলছেন না কেন? ইসলাম সম্পর্কে আপনার নেতিবাচক ধারণা, আপনি পড়াশোনা করেছেন ইসলামের উপর, নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, কোরআনে হাফেজ হয়েছেন, মসজিদের ইমাম হয়েছেন, কিন্তু আপনার কথা বলা উচিত আমাদের ওয়াজ মাহফিল আমরা যেভাবে দেখি, আমাদের
ইসলামকে তুলে ধরে আপনি অন্য ধর্মের কেন প্রতিবাদ করছেন না, অন্য ধর্মের ভুল ত্রুটি তুলে ধরছেন না? হ্যাঁ, এটার দুটো কারণ। প্রথমে হচ্ছে, যদি সরাসরি আমি কোরআন থেকে বলি, সূরা আলে ইমরানে আছে। আমি কোরআনটা বিশ্বাস করি না, কিন্তু এমনি জাস্ট এমনি একটু হুজুরদেরকে খোঁচা দেওয়ার জন্যই বলছি। সূরা আলে ইমরানে আছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম বা একমাত্র ধর্মই হচ্ছে ইসলাম। তাহলে মুসলিমরা যদি কেউ আমাকে অবশ্যই। জিজ্ঞাসা করে, হ্যাঁ, যে আপনার একমাত্র ধর্ম, যদি বলে যে আপনি ইসলামের সমালোচনা কেন করেন, তাহলে বিশ্বাসী মুসলিমকে আমি বলবো যে হে বিশ্বাসী মুসলিম, আপনিই তো মনে করেন যে পৃথিবীতে একমাত্র ধর্মই ইসলাম, তা আমি তো একমাত্র ধর্মের পিছনে লাগলাম, বাকিগুলো তো অধর্ম। একমাত্র যেটা ধর্ম সেটার পিছনে লাগলাম। আরেকটা কথা হচ্ছে যে আমি যেহেতু ইসলামটা জানি, ইসলামটা সম্পর্কে ভালো জানি এবং মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলাম, ইসলামটা শিখেছি এবং ইসলামের দ্বারা আমি সাফারার, এবং ইসলামিস্টরা আমাকে এখন হত্যা করতে চায়। আমি ইসলাম ত্যাগ করলেই আমাকে হত্যা করতে চেয়েছে, এবং হত্যা করতে চেয়েছে বলেই আমি দেশ থেকে পালিয়ে এসেছি। আমি বাংলাদেশ ত্যাগ করেছি শখে না, আমাকে হত্যা করতে চেয়েছে। এবং ইসলামী হত্যা করতে যে চেয়েছে এটা কিন্তু ইসলামী শরিয়া আইনের বিধান। যদি এমন হতো আমি দেখতাম যে না, যারা ইসলামে যারা সন্ত্রাস করে, জিহাদ করে বা মানুষ খুন করে বা ব্লগারদের যারা হত্যা করেছে, তারা আপনার ইসলামের সাথে সাংঘর্ষিক কাজ করেছে, তাহলে হয়তো আমি চেষ্টা করতাম কি যে না, এই খুন খারাপের ইসলাম আমি চাই না, আমি সত্যিকারের ভালো ইসলামটা চাই, সেই চেষ্টাটা আমি করতাম। কিন্তু আমি যেদিন বুঝলাম যে যারা ব্লগার হত্যা করেছে তারা ইসলামের বিধান অনুযায়ী কাজ করেছে, যেদিন আমি বুঝলাম যে মোহাম্মদ নিজে বলেছেন যে মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহু, যারা ইসলাম ত্যাগ করলো, মানে যে তার ধর্ম পরিবর্তন করলো, যার মিনিং হচ্ছে ইসলাম ত্যাগ করলো, তাকে তোমরা হত্যা করে ফেলো। এটা যেদিন আমি বুঝলাম, সেদিন আমার মনে হলো যে না, এটা এটা জাস্ট ত্যাগ করতে হবে। এবার ত্যাগ করলেই যে হত্যা করতে হয় সেটা আমি জানতাম, এবার জানতাম এবং হত্যার দেখলাম, ও আচ্ছা, তাহলে যারা হত্যার হুমকি দিচ্ছে তারা সত্যিকারের ইসলামের ফলোয়ার। এবার আমি আপনাকে বলছি আরেকটা যে কথা বলি, দুনিয়ার সব আপনি আপনি আপনার আপনার কথা শেষ হবে না, আপনার যুক্তি আমি যুক্তি খণ্ডন করার এরকম ক্যাপাসিটি আমার নেই, কিন্তু আমি সহজ অর্থে মুদ্রা কথায় যে কথাগুলো বলতে চাই, ইসলাম ধর্মে যেমন আছে, ইসলাম ধর্মে মানুষ আছেন এবং ইসলাম ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, ইসলামকে এগিয়ে নিতে চান এবং কেউ যদি ইসলামের ছায়াতলে আশ্রয় নিতে চায় তাদেরকে আহ্বান জানানো হয়। এবং আপনি পাশাপাশি আরেকটা জিনিস চিন্তা করুন, ইসলাম ধর্মের পাশাপাশি হিন্দু সম্প্রদায় রয়েছে, খ্রিস্টান রয়েছে, বৌদ্ধ রয়েছে, তারাও তো একটা কিছুতে বিশ্বাস করে, মুসলিমরাও তাদের একটা ধর্মে বিশ্বাস করে। এটা তো খারাপ কিছু বলে মনে করি না। পৃথিবীতে বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে পৃথিবীতে, তারা তো বিভিন্ন ধর্ম করছে এবং তারাও তো সেটা বিশ্বাস করে। তাদেরও তো কেউ আছেন, দেবতা আছেন, গড আছেন, মুসলমানদের মহান আল্লাহ তাআলা রয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রয়েছেন। এটাকে আপনি সমালোচনা করার কি মানে আছে সেটা একটু যদি বলেন? এটাকে ইচ্ছাকৃত? দেখুন, না দেখুন, ইসলাম যারা বিশ্বাস করে তাদের মধ্যে যারা একটু কৌশলী, যারা আপনার ইসলামটাকে ব্যবসা হিসেবে নিয়েছে, তারা অনেক সময় করে কি, ওই আস্তিকতা নাস্তিকতা নিয়ে যায়, যে আস্তিকতা নাস্তিকতা, পৃথিবীতে আস্তিক কত সংখ্যক আর নাস্তিক কত সংখ্যক। আমি স্বীকার করি যে আস্তিকদের চেয়ে নাস্তিকরা সংখ্যায় অনেক কম, কিন্তু ইসলাম কিন্তু কোনো জায়গায়, মোহাম্মদ কিন্তু কোনো জায়গায় বলেননি যে নাস্তিকদের তোমরা হত্যা করো, বরং আস্তিকদের হত্যা করার কথা নির্দেশ আছে। যেমন এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর কিছুদিন আগে বলেছিলেন, তার ওয়াজটা আমার কাছে আছে এবং আমি পোস্ট করেছি এটা নিয়ে, বাংলাদেশের এই সময়ের বড় আলেম। উনি বলেছেন যে ইহুদি খ্রিস্টান মুশরিক যারা আছে, অর্থাৎ যারা অমুসলিম, তাদেরকে উনি বলেছেন কুত্তা, এবং কুত্তার চেয়ে অধম, সরাসরি কুত্তা শব্দটাই ব্যবহার করেছেন। এবং উনি প্রমাণ হিসেবে তখন কোরআনের একটা আয়াত পাঠ করলেন, যেটা সূরা আল আরাফের 179 নম্বর আয়াত। সেখানে মুহাম্মদের আল্লাহ বলছেন উলাইকা কাল আনআমি বাল, যে ওরা যারা অমুসলিম তাদের সম্পর্কে বলা হচ্ছে তারা পশুর চেয়েও অধম, চতুষ্পদ জন্তুর চেয়েও অধম। তাহলে চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট বলা হচ্ছে বিশ্বাসীদেরকে, যারা আস্তিক। কোরআনের 96 নম্বর সূরার আপনার 98 নম্বর সূরার 6 নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। যারা মধ্য হতে যারা কাফের, এবং মুশরিকদের মধ্যে হতে যারা কাফের, আল্লাহকে যারা অস্বীকার করে, তারা হচ্ছে চিরস্থায়ী জাহান্নামের আগুনে জ্বলবে, এবং তারা সৃষ্টির অধম, সমস্ত সৃষ্টি বা সমস্ত মানব, সমস্ত মানে অল ক্রিয়েচার, এই সকল কিছুর মধ্যে তারা অধম। এই যে কথাগুলো আপনি পড়বেন, তাতে দেখা যাবে কি ইসলাম কিন্তু আস্তিকদের না, ইসলাম নাস্তিকদের না, বরং আস্তিকদের হত্যা করতে বলেছে। যারা প্যাগান, যারা খ্রিস্টান, যারা বৌদ্ধ, যারা ইহুদি, অর্থাৎ পৃথিবীতে সমস্ত অমুসলিমদের বিরুদ্ধে আমি চাইলে, যেহেতু আপনি এত ডিপে যেতে চাচ্ছেন না, আমি যদি কোনো হুজুর পাই, তাহলে সেই হুজুরের সাথে আমি নিঃসন্দেহে ডিবেট করতে রাজি আছি।
আমি তাকে দেখাবো যে কোরআনে কি লেখা আছে, তাহলে আলোচনা জমবে। কিন্তু তবু আমি সংক্ষেপে বলছি যে আমার কাছে মনে হয়েছে যে আমি কিন্তু সকল মুসলিমকে অপরাধী বলছি না, সকল মুসলিমের শাস্তি হওয়া উচিত ইসলামী বিশ্বাসের কারণে সেটাও বলছি না, কারণ অনেক মুসলিম আছেন ব্যক্তি জীবনে ভালো। আমার কিন্তু সমস্যা মুসলিমদের বিরুদ্ধে না, মুসলিমদের উপর আমি ক্ষিপ্ত নই। ইনফ্যাক্ট আমার আত্মীয় স্বজন বা আমার সবচেয়ে প্রিয় মানুষ যারা, তারা কিন্তু এখনো বিশ্বাসী মুসলিম, নামাজ পড়ে, দাড়ি আছে, টুপি আছে, আমার আত্মীয় স্বজন, ইনফ্যাক্ট আমার মা হিজাব পরে, বোরকা পরে। তারা আমি বলছি যে মুসলিমদের উপর আমার ক্রোধ নেই, সমস্যা হচ্ছে যে আদর্শ একজন মানুষকে অমানুষ বানায়, যে আদর্শ একজন মানুষকে খুনি বানায়, যে আদর্শ হলি আর্টিজানের নিব্রাসকে, যে নিব্রাস নাকি তেলাপোকা দেখলেও ভয় পাইতো, সেই নিব্রাসকে দিয়ে আপনার মানুষের গলা কাটতে সাহায্য করলো বা গলা কাটার মতো কাজ করাতে পারলো, সেই আদর্শ নিয়ে আমার সমস্যা। আমি মুসলিমদের ভালোবাসি, আমি ইসলামকে ভালোবাসি না। আমি মুসলিমদের বিরুদ্ধে লড়াই করি না, আমি ইসলামের বিরুদ্ধে লড়াই করি, বা যে কোনো আচ্ছা, সব ধর্মের বিরুদ্ধে আমার অবস্থান। সব ধর্মের বিরুদ্ধে আপনার অবস্থান, এই তো? হ্যাঁ, আপনি খ্রিস্ট ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম আর ইহুদি ধর্ম, যত ধর্ম আছে, আচ্ছা, সেটা একটা ঠিক আছে। আপনি সব এনায়েতুল্লাহ ধর্মের আব্বাসী বিরুদ্ধে। হুজুরের কথা কিছুক্ষণ আগে উল্লেখ করেছেন, এবং এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর বাংলাদেশে এখন সবচেয়ে বেশি আলোচিত, এবং ইসলামের বিভিন্ন রকম ব্যাখ্যা তিনি দিয়ে থাকেন। এবং ইসলাম এবং পবিত্র কোরআন শরীফ থেকে যে বিজ্ঞান এসছে, এবং সেটা 1440 বছর আগে যে ইসলাম এসছে, ইসলাম চালু হয়েছে, এবং তখন থেকে যে সেখানে সায়েন্স রয়েছে, সেটা কিন্তু গবেষণা করছেন আমাদের এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। এবং এর আগেও অনেকে ইসলাম সম্পর্কে, বিজ্ঞান সম্পর্কে ইসলামের যে ভূমিকা রয়েছে সেটি বলছেন। আমরা এনায়েতুল্লাহ আব্বাসীর একটা বক্তব্য যদি আপনাকে এখন শোনাই, এবং আমাদের তরুণ সমাজের মধ্যে ব্যাপক আলোচিত তিনি, আমরা সেটা কি এখন দেখতে চাইবো? আমরা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বিজ্ঞান সম্পর্কে যে কথাটি বলেছেন আপনাকে এখনই দেখাই। হুম। জি, প্লিজ। তাহলে বলতেছি, দুই এক পাতা বিজ্ঞান পড়লে নাস্তিক হয়, আর পুরা বিজ্ঞান পড়লে আল্লাহর সামনে মাথা নত হয়। সময় নিয়ে চিন্তা করে পৃথিবীতে, সময়, টাইম, এটা নিয়ে সবচেয়ে সুন্দর গবেষণা হচ্ছে আইনস্টাইনের। কার? আইনস্টাইন ইহুদি ছিল, কিন্তু সবচেয়ে বেশি সে কোরআন শরীফ পড়তো। মৃত্যুর পর আইনস্টাইনের বাড়িতে সবার উপর পাওয়া গেছে কোরআন শরীফ। হ্যাঁ, এই কথাটাই আপনারা দেখাতে চেয়েছি। এবং প্রত্যেকে যে কোরআন শরীফ পড়ে, পবিত্র কোরআন থেকে যে আমাদের সায়েন্সের উদ্ভব। এবং আমি আরেকটা ওয়াজ শুনেছি যে মোবাইল কিভাবে আবিষ্কার হলো, একজন হুজুরের ওয়াজ, সেটা চমৎকার। সেটা তিনি এক্সাম্পল দিয়েছেন যে মদিনা থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীর সাথে যেভাবে কথা বলেছেন মক্কাতে, এবং সেইভাবে যে কথা বলেছেন কোনো কানেকশন ছাড়া, সেখান থেকে চিন্তা করেই আজকের এই মোবাইল ফোন, যে মোবাইল ফোন আমরা কথা বলি। তার আর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের কথা শুনেছেন যে আইনস্টাইনের বাসায় কোরআন শরীফ পাওয়া গেছে, এবং তিনি সবসময় নিয়মিত গোপনে কোরআন শরীফ পড়তেন। আমি এখানে একটু জানতে চাই আব্বাসির কাছে যে আইনস্টাইন নামে আসলে আমি কাউকে চিনি না। আব্বাসি আইনস্টাইন, যে উচ্চারণ, হ্যাঁ না, উনি বলেছেন আইনস্টাইন, তা আইনস্টাইন আচ্ছা। নামে আসলে কেন কাউকে আমি চিনি না। আইনস্টাইন নামের কোনো বিজ্ঞানী ছিল কিনা, বা সেই বিজ্ঞানী এনায়েতুল্লাহ আব্বাসির শ্বশুর কিংবা চাচা কিংবা ভাতিজা কিনা, তাও আমি জানি না। তো যাই হোক, উনি আইনস্টাইন বলেছেন, উচ্চারণটা ঠিক মতো করতে পারছেন না। আর আইনস্টাইনের বাড়িতে উনি যদি সেই আইনস্টাইন দিয়ে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনকে বুঝিয়ে থাকেন, ধরলাম, তো আইনস্টাইনের বাড়িতে কোরআন পাওয়া গেছে, এটা কোথায় আছে? এটা মানে কোন বইতে লেখা আছে, কোন বিজ্ঞানী দাবি করেছেন? কোথাও নেই। আমি তখন একটা কথা বলেছিলাম যে ইসলামটা টিকে রয়েছে মিথ্যা এবং সন্ত্রাস, এই দুটো জিনিসের উপরে। আব্বাসির এটা আরেক মিথ্যাচার, যেখানে আইনস্টাইনের বাড়িতে কোরআন পাওয়া গেছে, এটা একেবারে মিথ্যা কথা, কোথাও নেই। উনি দেখাতে পারবে না, চ্যালেঞ্জ করলে উনি দেখাতে পারবে না। আইনস্টাইন কোরআন পাঠ করতো, এটাও মিথ্যা কথা। আইনস্টাইন জীবনেও কোরআন পাঠ করেননি, কারণ আইনস্টাইন যদি কোরআন পাঠ করতেন এবং যদি কোরআনে বিশ্বাস রাখতেন, তাহলে আমরা হয়তো আলবার্ট আইনস্টাইন না দেখে সেটাকে হয়তো আরেকটা ওসামা বিন লাদেন পেতাম। ওসামা বিন লাদেন কোরআন পাঠ করতেন, কোরআনে বিশ্বাস করতেন, এবং কোরআন সবসময় তিনি ধারণ করতেন নিজের মধ্যে। এখন আপনি বলতে চাচ্ছেন আইনস্টাইনের বাসায় কোরআন শরীফ পাওয়া যায়নি এবং তিনি কোরআন পড়েননি, কিন্তু কিছু কিছু আমাদের যে ইসলামী চিন্তাবিদ স্কলার যারা রয়েছেন, তারা বলছেন যে নাসার বিজ্ঞানীরাও পবিত্র কোরআন শরীফ পড়েন গোপনে, এই আইনস্টাইনের মতো। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব যেভাবে বলেছেন, এবং গোপনে নাসার বিজ্ঞানীরা না হলে তারা এই যে চাঁদে যাওয়া, মঙ্গলে যাওয়া এবং দেখুন মহাশূন্যে অভিযান, এগুলো কিন্তু সেখান থেকেই বেরিয়েছে। ইসমাইল ভাই, দাবি করা কিন্তু অনেক সহজ। যেমন আমি যদি এখন বলি যে ইনায়েতুল্লাহ আব্বাসী প্রতি রাতে ঘুমের আগে পর্নোহাব দেখে, এটা আমি দাবি করলাম। এখন আমি তো এই দাবি যদি করি, তাহলে ইনায়েতুল্লাহ আব্বাসী এটা খণ্ডন করবে কিভাবে? আমি যদি এখন দাবি করি
যে এনায়েতুল্লাহ আব্বাসী হচ্ছে আপনার কি বলে মূলত ইহুদি, তার বাপের নাম হচ্ছে শ্যালম আর মায়ের নাম হচ্ছে আপনার এই ধরেন নাভিনা, ওনার বাড়ি হচ্ছে ইসরায়েলে, উনি তেল আবিব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, উনি ইহুদি। আইনস্টাইন কিভাবে এই আব্বাসী কিভাবে খণ্ডন করবেন? তা আমরা যখন কিছু দাবি করব, তো সেই দাবিটাকে যখন কেউ চ্যালেঞ্জ করবে তখন প্রমাণ দিতে হবে। আমি আব্বাসীকে এখন চ্যালেঞ্জ করলাম যে আব্বাসী আপনি মিথ্যা বলেছেন। এখন আব্বাসীর দায়িত্ব হচ্ছে প্রমাণ করা যে এই আইনস্টাইনের বাড়িতে কোরআন ছিল এবং তিনি কোরআন পাঠ করতেন, এটা প্রমাণ করা। এবং এই হুজুরদের দাবি হচ্ছে, হুজুরদের দায়িত্ব হচ্ছে প্রমাণ করা যে নীল আর্মস্ট্রং ইসলাম গ্রহণ করেছেন, চাঁদে ফাটা গেছেন, সেটা প্রমাণ করা। হুজুরদের আরো একটা দাবি সম্পর্কে আমি বলি। আমি বহু বছর আগে, তখন আমি সাইদির কথা বিশ্বাস করেছিলাম, মাওলানা দেলোয়ার হোসেন সাইদির একটা ওয়াজ শুনেছিলাম। উনি ওয়াজের মধ্যে বললেন যে তখন আমি মাদ্রাসায় হিফজখানায় পড়ি বহু বছর আগে। উনি ওয়াজের মধ্যে বলছেন যে আমি হিউস্টনে গেলাম, যেখানে নাসার হেডকোয়ার্টার। হিউস্টনে নাসার হেডকোয়ার্টারে যখন ঢুকতে গেছি তখন দেখি বিশাল একটা কাচের একটা ঘর, সেই ঘরের মধ্যে অনেক বড় সাইজের একটা কোরআনকে রাখা। তা আমি জিজ্ঞাসা করলাম তাদেরকে যে আপনারা কোরআনকে এখানে রেখেছেন কেন? তখন নাসার বিজ্ঞানীরা নাকি দেলোয়ার হোসেন সাইদিকে বলেছে যে আমরা যত বিজ্ঞানের যা আবিষ্কার করি সবই এই বই থেকে পেয়েছি, এই জন্য এই বইটাকে সম্মান করে আমরা এখানে রেখেছি। এখন ঘটনা হচ্ছে এই দাবিটা আমরা নিরপেক্ষ কোনো সূত্র থেকে পেয়েছি কিনা, এই দাবির পক্ষে প্রমাণ পাইনি। অর্থাৎ এখনো তো নাসা আছে, এখন নাসার হেডকোয়ার্টারে গিয়ে কেউ দেখুক যে কোরআন আছে কিনা সেখানে। মানুষ তো এখন খুব সহজেই যেতে, অনেকের পক্ষে যাওয়া সম্ভব যারা আমেরিকায় থাকে, দেখুক নাসার হেডকোয়ার্টারে কোরআন আছে কিনা। আমার কথা হচ্ছে হুজুরদের কথা, আপনারা যারা মানে মুসলিম যারা আছে তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য যে হুজুরদের কথা বা রাজনীতিবিদদের কথা বিশ্বাস করবেন না, আগে যাচাই করে দেখবেন। আপনি ইসলাম পালন করছেন, ওকে, আপনার প্রতি আমার কোনো শত্রুতা নেই, আপনি আগে যাচাই করে দেখুন। যাচাই করার জন্য কয়েকটা জিনিস যাচাই করতে হবে। প্রথমত, তথ্যদাতা যিনি তথ্যটা দিচ্ছেন তিনি কতটা চরিত্রবান। আজকে আপনি বলুন আমাকে যে আমি যদি আমার কোনো একজন ফ্রেন্ডকে জানি যে ফ্রেন্ড সবসময় আমার সাথে সত্য কথা বলে এবং অত্যন্ত চরিত্রবান, আমি জানি এই ফ্রেন্ড চরিত্রবান, সেই ফ্রেন্ড যদি আমাকে একটা ইনফরমেশন দেয় যে জানিস গতকালকে সড়ক দুর্ঘটনায় আমার অমুক বন্ধুর বাবা মারা গেছে, আমি কিন্তু সেটা বিশ্বাস করব স্বাভাবিকভাবে, পরে যাচাই করে দেখবো ঠিক কিনা। কিন্তু যদি আমি জানি যে আমার কোনো একজন ফ্রেন্ড সে সবসময় চাপা মারে, সে উঠতে বসতে চাপা মারে এবং সে খুবই চরিত্রহীন, সে রাস্তাঘাটে মেয়েদেরকে দেখলে ইভটিজিং করে এবং সে মানুষের সাথে অত্যন্ত খারাপ আচরণ করে, সে যদি আমাকে কোনো একটা সংবাদ দেয় আমি কিন্তু সহজে বিশ্বাস করব না। ঠিক একইভাবে যে মোহাম্মদ সম্পর্কে আপনার এত গান তৈরি করা হয় যে তিনি এত ভালো এত ভালো, আমার কথা হচ্ছে মোহাম্মদ সম্পর্কে আপনারা ইসলামী সঙ্গীত, জামাত শিবিরের বা জামানাই পীরের দলের লোক তৈরি করা যে সঙ্গীতগুলো আছে, রাসূল তুমি যে আমার হৃদয় বাগের বুলবুল, তা রাসূল হচ্ছে তিনি কি যেন, তিনি ছিলেন গরিবের পাশে দাঁড়াতেন, এতিমদের পাশে দাঁড়াতেন। আমার কথা হচ্ছে তারা দেখুক, মুহাম্মদের জীবনীটা দেখুক যে তিনি আসলে কি করেছেন। দেখার পরে যদি তারা হুজুরদের ওয়াজের মধ্যে কিংবা পলিটিশিয়ানদের বক্তব্যের মধ্যে থেকে কিংবা আপনার গানের মধ্যে ইসলামী সঙ্গীতের মধ্যে যা কিছু শুনেছে সেটা যদি খুঁজে পায়, তারপরে তারা ইসলাম পালন করুক। আর যদি তারা খুঁজে না পায় তাহলে তারা মুহাম্মদের চরিত্রটা দেখার পরে তারা ডিসিশন নিক যে এই ব্যক্তির কথা বিশ্বাস করা উচিত কি উচিত না। আচ্ছা, আপনার বাস্তব সত্য, আপনার এখন যে অবস্থান আমি সেটা একটু আপনাকে জানাই। কেউ আপনাকে বলছেন চোর, কেউ আপনাকে বলছেন আপনি একজন বাটপার। আমি ওই খেয়াল করেছি কমেন্টস গুলো, আমি সেগুলো এখন বের করে দেখাতে পাচ্ছি না। কেউ আপনার সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন নানান ভাবে। আপনি এই যে সত্যের পথ ত্যাগ করেছেন, আপনি ইসলাম থেকে সরে গিয়েছেন, আপনি আমি এগুলো খুঁজে পাচ্ছি না এখন। আমরা যদি সেটা দেখতে চাই কয়েকটি কমেন্টস এই সম্পর্কে, আপনার সম্পর্কে ব্যাপক নেতিবাচক ধারণা বাংলাদেশের মানুষদের রয়েছে। বাবা মায়ের কলঙ্ক, এই যে আপনি মাসুদ হলো বাবা মায়ের কলঙ্ক, নাস্তিক, তোর শুরুতে মুফতি কেন? আপনি নাস্তিক শব্দটি ব্যবহার করতে পারেন, আপনার সাথে নাস্তিক আব্দুল্লাহ আল মাসুদ, আপনি মুফতি আব্দুল্লাহ আল মাসুদ কেন ব্যবহার করছেন? অনেকের প্রশ্ন, প্রচন্ড ঘৃণা লাগছে এই লোকটার কথা শুনে, এবং এই প্রশ্নগুলো আপনি কি জবাব দেবেন? দেখুন, যারা কমেন্ট করছে তারা কি তাদের নামের শুরুতে মুমিন লেখে? মুমিন মানে বিশ্বাসী, নাস্তিকের বিপরীত যদি বলি তাহলে হচ্ছে মুমিন। এবার ধরুন যারা কমেন্ট করছে বা বলছে তারা কি লিখছে যে মুমিন মোহাম্মদ ইয়াসিন, মুমিন মোহাম্মদ আব্দুল কুদ্দুস, মুমিন মোহাম্মদ আব্দুল গফফার? তা তো তারা লিখছে না। মোহাম্মদ আব্দুল গফফার, ইয়াসিন, ব্যাস। তারা যখন তাদের বিশ্বাসের যে পদবী মুমিন সেটাকে যখন তারা লিখছে না, আমি তো নামের মধ্যে নাস্তিক লাগাতে পারবো না, কারণ নাস্তিক নামের আমার আসলে কোনো টাইটেল নেই। মুফতি লাগাই কারণ ওটা আমার একটা টাইটেল আছে, ওটা আমার একটা পড়াশোনার একাডেমিক সার্টিফিকেট। কিন্তু নাস্তিকতা নিয়ে পড়াশোনা করার পরে
আমি নাস্তিকতার নামে একটা সার্টিফিকেট পেয়েছি এমনটা হয়নি, যে কারণে আমি আমার বাবা মা যে নামটা রেখেছে সেই নামটা আমি এখনো ইউজ করি। নাস্তিক আমার কোনো নামের অংশ না। আচ্ছা, আপনার নামের অংশ না। আপনি কি পবিত্র কোরআন শরীফে যে রয়েছে জিন এবং ইনসান মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এটা কি আপনি বিশ্বাস করেন? কিভাবে বিশ্বাস করবো? জিন কোথায় আছে? জিন আছেটা কোথায়? জিন কি কেউ কোনোদিন দেখাতে পেরেছে? এটা তো জাস্ট হ্যালুসিনেশনের মাধ্যমে জিন কল্পনা করে। আমি যখন ইসলামে বিশ্বাস করতাম তখন আমারও মনে হতো এই বুঝি জিন আমাকে ধরলো, এই মনে হয় জিন, এই মনে হয় গাছের আলাদা জিন, যখন বিশ্বাস করতাম খুব ছোটকালে। এখন তো আমি বনে জঙ্গলে যাই বা একাকি বিভিন্ন জায়গায় যাই, ওই জিন তো আমি পাই না। আমি তো জিন জাতিকে চ্যালেঞ্জ করেছি যে তোমরা যদি থেকে থাকো আসো, নেই। চ্যালেঞ্জ করতে জিন করতে যখন এবং দেখলাম নেই, ইনসান, জিন এবং ইনসান সম্পর্কে মহান আল্লাহ তাআলা যেটি বলেছেন সেটা কি আপনি জানেন? সেই আয়াতটি আপনি জানেন? আপনি তো বহু কোরআনের জায়গায়, হাফেজ। হ্যাঁ কোরআনে অনেক জায়গায় আছে, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু, সূরা রহমানের মধ্যে আছে। তারপরে আছে যে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদত করার জন্য। জি। তো আপনি একটা কথা বললেন না যে অনেকে আমার সমালোচনা করছে, আবার দেখুন অনেকে কিন্তু প্রশংসাও করছে। সেটা যারা আমি বলেন। তার মানে অনেকে প্রশংসা করছে। অনেকে টুকটাক আমারও সমালোচনা করছে, আবার আমার কিছুটা আপনাকে আনাতে সেটিও বলছে পজিটিভলি। আবার বলেছে যে আমি না জেনে কেন আপনার সাথে বসতে গেলাম। সেটি আমি আমার অজ্ঞতা প্রকাশ করছি। আমরা আগামীতে আমাদের কোনো ইসলামিক স্কলার যারা থাকেন তাদেরকে একজনকে যদি পাই, রাজি হন এবং আব্দুল্লাহ আল মাসুদের সাথে সেটি বসাতে চাই। হ্যাঁ, আপনার প্রশংসাও করছে অনেকে, আপনাকে ওয়েলকাম জানাচ্ছে, আপনার কথা শুনতে ভালো লাগছে, এই কথাগুলো বলছে। কিন্তু আপনি এই যে জিনের আসর বা জাদু টোনা বা ব্ল্যাক ম্যাজিক, এগুলো কি আপনি বিশ্বাস করেন না? ওটা যেটা অস্তিত্ব নেই সেটা আমি বিশ্বাস করবো কেমনে? আচ্ছা, আপনি বিশ্বাস করেন। আমরা এখন বর্তমান সময়ের অত্যন্ত আলোচিত একজন মাওলানা সাহেব, মাওলানা আহমদুল্লাহ, ওনার একটা বক্তব্য আপনাকে শুনে, এবং এই সম্পর্কে আবু তোহা আদনান এবং হাদিস ইসলামে যার রয়েছে তাই কিন্তু তারা বলেছেন। এবং আবু তোহা আদনানের বিষয়টি এখন আমরা বের করতে পারছি না, তবে মাওলানা আহমদুল্লাহ সাহেবের বক্তব্যটা আপনাকে একটু শুনাই প্লিজ। আপনার বাসা বাড়িতে কোরআন তেলাওয়াত চালু করেন, আওয়াজ দিয়ে উচ্চস্বরে, মনে মনে না, আওয়াজ দিয়ে কোরআন তেলাওয়াত চালু করেন, কোরআন পড়েন এবং অডিও চালায় রাখেন। ব্ল্যাক ম্যাজিক, দুষ্টজনের উপদ্রব থেকে বাঁচার জন্য এটা মহা ঔষধ। বিশেষ করে একটা সূরা, সূরা বাকারা, জোরে জোরে নিজেরা তেলাওয়াত করেন। তেলাওয়াত করতে পারেন না তো অডিও চালায় রাখেন। সূরা বাকারার তেলাওয়াত যত বেশি ভাষায় চালু করে রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলা আছে দুষ্টজিন এবং শয়তান ভাষায় প্রভাব ফেলতে পারবে না। এক, এই যে দুষ্ট জিন আছে, জিনের মধ্যেও মানুষের মধ্যে যেমন খারাপ ভালো রয়েছে, জিনের মধ্যেও কিন্তু তাই রয়েছে। দুষ্ট জিন রয়েছে, ব্ল্যাক ম্যাজিক রয়েছে, ব্ল্যাক ম্যাজিক করা যায় এবং চোখ লাগে। আমাদের আবু তোহা আদনান বলেছেন কিন্তু চোখ পড়ে যায়। এই যে ফেসবুকে আমরা ছবি ইউজ করি, পত্রিকায় ছবি আসে, এগুলো কিন্তু অন্যজন যদি বদনজরে দেখে সেটিও কিন্তু প্রভাব ফেলে, একটা অমঙ্গলজনক কিছু একটা হতে পারে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ দেখুন, জিন যদি থেকে থাকে, এই যে আহমদুল্লাহ হুজুর বললেন যে জিনের বদনজর বা জিনের কুপ্রভাব বা জিনের আক্রমণ থেকে বাঁচার কথা, তো অনেক জিন তো আছে মুসলিম জিন। আমি বুঝলাম যে মানে বাংলাদেশের মুসলমানরা আমাকে হাতের কাছে পাচ্ছে না বলে আমার গলায় কোপ দিচ্ছে না। ইসলামী শরিয়া আইন অনুযায়ী মোহাম্মদ যে আইন করেছেন সেই আইন অনুযায়ী আমার গলাটা কেটে ফেলতে হবে, ওরা পারছে না। তাহলে যে মুসলমান যে জিনরা আছে যারা ইসলামে বিশ্বাস করে, সেই জিনেরা কিন্তু এসে আমাকে এখন, কারণ জিনরা ঘরের মধ্যে দরজা জানালা সব যদি ভালো মতো বন্ধ করে দেন তাও জিন সেখানে ঢুকতে পারে ইসলামের মানে মোহাম্মদের দাবি অনুযায়ী। জিনেরা কিন্তু এসে আমাকে মেরে ফেলতে পারে, কিন্তু জিনেরা মারছে না। এবং আমি কখনোই যেহেতু ইসলাম পালন করি না, বিশ্বাস করি না, বাথরুমে যাওয়ার সময় ইসলামের কোনো দোয়া পড়ি না এবং কোনো রকম ইসলামের কোনো রিচুয়ালস মানি না, যেহেতু বিশ্বাস করি না, যেহেতু আমি জেনে গেছি এগুলো সব ভুয়া, তাহলে কই আমাকে তো জিনে ধরে না। আমি তো বাথরুমে মানে ঘরের মধ্যেও জিন আসে না, বাথরুমে গেলেও জিন আসে না, কোথাও কখনো আমাকে জিনে ধরে না। বরং যখন ইসলামে বিশ্বাস করতাম তখন আমাকে জিনে ধরতো। এই জিনে ধরতো কি সেটা আমি এখন বুঝি, আমি বিজ্ঞান পড়ার পরে বুঝেছি ওটা জিনে ধরতো না, ওটা ছিল আমার হ্যালুসিনেশন, যেটা বিশ্বাস থেকে অর্জিত হয়েছে। অর্থাৎ বিশ্বাস, আমার প্রচন্ড বিশ্বাস জিন আছে, তখন যা দেখেছি তখনই মনে হচ্ছে এই গাছের আলো মনে হয় এটা জিন, এই মনে হয় আলোটা দেখলাম এটা মনে হয় জিন। কিন্তু এখন আমি প্রত্যেকটা জিনিস যখন সায়েন্সের চোখ দিয়ে দেখি, এখন যখন আমি নিজের চোখ দিয়ে দেখি, কোনো বিশ্বাসের চোখ দিয়ে দেখি না, তখন আমার কাছে সবকিছু স্পষ্ট হয়ে যায় এগুলো মিথ্যাচার। এখন আমার কাছে কিন্তু আমি এখন স্বচ্ছ আয়নার মতো, এখানে যা কিছু আসবে তার ছবিটা আমি দেখতে পাবো। আমি এখন স্বচ্ছ জলের মতো, এই জলের মধ্যে যা কিছু ছাড়া হবে সেটাকে খুব স্পষ্ট দেখা যাবে, যে রং ছাড়া হবে সেই রংটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু যখন কেউ বিশ্বাসের একটা টিনের চশমা চোখে পড়ে,
তখন তো ওই টিনের চশমায় যে কালার আছে ওই কালার ছাড়া সে কিছুই দেখতে পারবে না। এবং ইসলামে আমাদের বিশেষ করে মাওলানা রাজ্জাক বিন ইউসুফ এবং সকল ইসলামী চিন্তাবিদরা নারীদের সম্পর্কে যে কথাটি বলেন এবং নারীদেরকে মর্যাদা দেওয়া হচ্ছে, ইসলামের সর্বোচ্চ মর্যাদা দেওয়া হচ্ছে, কথাটা তো সত্য। এবং তাদের প্রত্যেককে বোরখা পরার জন্য, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি এখন আমরা ব্যাপক পরিবর্তন এখন দেখতে পাচ্ছি। এবং বাংলাদেশের আনাচে কানাচে ইসলামী মাহফিল হয়, যদিও ইসলামী শরিয়া মোতাবেক আইন নেই, কিন্তু ইসলামী মাহফিল হতে তো কোনো বাধা নেই, মাহফিল হচ্ছে ওদেরছে, এবং সেখানে প্রচুর লোক যাচ্ছে, লোক সমাগম হচ্ছে। আমরা মিজানুর রহমান আজহারির সময় দেখেছি, মাওলানা দেলার হোসেন সাইদির সময় দেখেছি, এবং এখন এনায়েতুল্লাহ আব্বাসী, আহমদুল্লাহ এবং আর আবু তোহা আদনান ইয়াং জেনারেশনের আইডল, এবং তারা ইসলামের পক্ষে যে কথাগুলো বলছেন বা নারীদের সম্পর্কে ইসলাম যে কথাগুলো বলেছে সেটি প্রচার করছে। এটিকে আপনি কিভাবে দেখেন? তারা কথাগুলো কিন্তু ইসলামের আলোকেই বলছে। দেখুন, এই যে নারী সম্পর্কে আপনি একটা প্রসঙ্গ তুললেন যে মোহাম্মদ নাকি নারী অধিকার প্রতিষ্ঠা করেছেন, তাহলে আমি ধরে নেই যে মোহাম্মদ তার জীবনে 50টার বেশি যুদ্ধ করেছেন। এই যে এতগুলো যুদ্ধ করেছেন, যে যুদ্ধের মধ্যে তিনি কিছু যুদ্ধে শরিক ছিলেন আর কিছু যুদ্ধে তিনি শরিক ছিলেন না, তো এবং সেটা মাত্র 10 বছরের মধ্যে। এই যে 10 বছরে এতগুলো যুদ্ধ তিনি করলেন, নিশ্চয়ই নারী অধিকার প্রতিষ্ঠার জন্য এত যুদ্ধ করেছেন। এবার আমরা যদি দেখি যে মোহাম্মদের নারী অধিকার প্রতিষ্ঠার ধরনটা কি, আমি হয়তো আরো বিস্তারিত বলতাম যদি কোনো একজন হুজুর থাকতো, কিন্তু আমি আপনার সামনে খুব বেশি বিস্তারিত বলবো না, শুধু দর্শকদের বোঝার জন্য মোহাম্মদের নারী অধিকার প্রতিষ্ঠার ধরন বলছি। এবং একটা কথা অনেকে বলছে যে আমি নাকি মোহাম্মদকে অসম্মান করছি। অসম্মান করলাম কেন? আমি কিন্তু মোহাম্মদের নাম বিকৃত করিনি, তার নাম মোহাম্মদ তার বাবা রেখেছে, সরি তার বাবা না। তারপরও ইসলাম ধর্মে একটা বিধান রয়েছে, আমরা কিন্তু শ্রদ্ধা করি বলি, আমরা সম্মান জানি বলি, আমাদের আদর্শের মানুষ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, সেটা আমরা তো সেটা আপনি বলতে পারেন, সেটা আপনি বলতে পারেন, বা যে ইসলামে বিশ্বাস করে সে বলুক, কিন্তু যে ব্যক্তি ইসলামে বিশ্বাস করে না সে যখন জানবে যে এই ব্যক্তির নাম ছোটকালে তার দাদা রেখেছিলেন মোহাম্মদ, এবং কোরআনে তাকে কিন্তু মোহাম্মদ বলা হয়েছে। দেখুন, কোরআনে কিন্তু কোথাও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়নি, হযরত মুহাম্মদও বলা হয়নি। কোরআনের মধ্যে সূরা ফাতহের মধ্যে, সূরা ফাত 48 নম্বর সূরার 29 নম্বর আয়াতে বলা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। সূরা মুহাম্মদ নামে একটা সূরা আছে, সূরা নাম্বার 47, সেটার 2 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন। সেখানে কিন্তু আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন, যে মুহাম্মাদের উপরে যা নাজিল হয়েছে তার উপর যে ঈমান আনলো। তাহলে যেখানে কোরআনের মধ্যে তার নামটা শুধু মোহাম্মদ বলা হয়েছে, এমনকি মোহাম্মদ বিন আব্দুল্লাহ বলা হয়নি, কোরআনের মধ্যে তাকে যে নামে সম্বোধন করা হয়েছে, অর্থাৎ মোহাম্মদ তার নিজেকে যে নামে সম্বোধন করেছেন তাকে সেই নামে ডাকা উচিত। যেমন ধরুন, আমার নাম মাসুদ, আমার পুরো নাম আব্দুল্লাহ আল মাসুদ, আমাকে যদি কোনো ব্যক্তি আব্দুল্লাহ আল মাসুদ কিংবা মাসুদ নামে ডাকে আমি অসন্তুষ্ট হব কেন? এটাই তো স্বাভাবিক, আমার নাম ধরে আমাকে না। এখানে একটা কথা বলি, আমরা ধরেন কোনো উচ্চপদস্থ কর্মকর্তাকে বা একজন মন্ত্রীকে বা একজন সচিবকে আমরা তার নাম হয়তো একটা কিছু XYZ, তার আগে কিন্তু আমরা কিছু বিশেষণ, সম্মানসূচক বিশেষণ ইউজ করি। সেই ক্ষেত্রে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা আগে পিছে সম্মানজনক, পবিত্র কোরআনে কি আছে সেটা তো আছেই। আমরা যখন উম্মত হিসাবে বলবো, আমরা তো সম্মানজনক সম্বোধন করব তাকে। আচ্ছা, এটাই আমি বললাম যে মোহাম্মদকে বিশ্বাস করে সে সম্বোধন করুক। আপনি যদি আজকে আমাকে বলেন যে অ্যাডলফ হিটলারকে একটু সম্মানজনক উপায়ে সম্বোধন করুন, আমি জানি যে অ্যাডলফ হিটলারের নাম হচ্ছে অ্যাডলফ হিটলার। এখন আমি যদি তাকে বলি যে মহামহিম মহান অ্যাডলফ হিটলার অথবা মানবতার মুক্তির দূত অ্যাডলফ হিটলার, সেটা তো আমি বলবো না। কেন বলবো না? কারণ অ্যাডলফ হিটলারকে আমি পছন্দ করি না। এবার যদি কেউ হিটলারকে পছন্দ করে এবং সে যদি বলে যে মহামহিম অ্যাডলফ হিটলার, তাতে সেটা তার বলার সেই রাইট আছে বলে আমি মনে করি। ঠিক একইভাবে আমি মোহাম্মদকে ভালো মানুষ মনে করি না, অ্যাডলফ হিটলারকে অ্যাডলফ হিটলারের চেয়ে মোহাম্মদ বহুগুণে ভয়ঙ্কর মনে করি, বহুগুণে। তো এই ব্যক্তিকে আমি কেন এই ব্যক্তিকে মহামহিম সম্মানিত এগুলো বলবো? আমি তার অ্যাডলফ হিটলারকে যেমন নাম ধরে বলি অ্যাডলফ হিটলার, মোহাম্মদও তাই। না, আপনি এত মানুষের, এত মুসলমান, ইসলাম ধর্মে বিশ্বাসী সবাইকে কি কারণে আপনি বলছেন যে এই যে কি শব্দ ইউজ করলেন আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে? দেখুন, মোহাম্মদ যেটা করেছে, আজকে আমি দেখতে পাচ্ছি একজন নারী এখানে কমেন্ট করছেন, তিনি আমার উপরে মহা খেপা। ওই নারী আমার মনে হয় না তিনি কোরআন পড়েছেন, আমার মনে হয় না ওই নারী হাদিস পড়েছেন, এবং ওই নারীর যে প্রোফাইলে যে পিকচারটা দেখতে পেলাম তাতে আমি ওনাকে অসম্মান করছি না, মোহাম্মদকে অসম্মান করছি, ওই নারীকে আমি অসম্মান করছি না। আমার মনে হয় না তিনি কোরআনের একটা সূরা বিশুদ্ধভাবে পড়তে পারবেন বা কোনো সূরার অর্থ জানেন, সেটা আমার মনে হয় না। কিন্তু আমার মনে হয় ওই নারী
মানে ভারতে বলিউডে কোন বছর কোন সিনেমা মুক্তি পেয়েছে, আমি বলছি ধারণা করে, আমি নিশ্চিত নই কারণ তাকে আমি চিনি না, হয়তো বলিউডে কোন সিনেমা কোন সালে মুক্তি পেয়েছে এবং বাংলাদেশে ভারতে কোন নায়ক নায়িকা আছে তাদের সবাইকেই উনি ভালো চেনেন, এবং ওনাকে হয়তো পাঠান সিনেমার গান বললে উনি হয়তো গানটাও বলতে পারবেন। ওনাকে যদি আপনার বেশরম রং গান বলা হয় আর উনি তখন শুনেই বলবেন হ্যাঁ এটা তো ওই সিনেমার গান। আমি সেটা বলছি না, আমি বলছি যে জেনে বুঝে পালন করুন। এই মোহাম্মদ নারী সম্পর্কে কি বলেছে, যদি কোনো একজন হুজুর আপনি পান তাকে আমি বিস্তারিত বলবো, আপাতত খুব সংক্ষেপে বলছি এই নারীদের বোঝার আমাকে জন্য। আমাকে আমাকে অত চাপে ফেলবেন না জি প্লিজ। না আপনাকে চাপে ফেলছি না, আমি বলছি দর্শকদের জন্য, আমি তো এখানে একজন আলোচক, এখানে আপনি আমার পক্ষে নন, এখানে আপনি একজন ব্যক্তি যিনি আমাকে এখানে রীতিমতো ছাই দিয়ে ধরছেন। আমি শুধু কানেক্ট করা আপনাকে, আমি 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 আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না, তবে আমরা ইসলামী স্কলার একজন মানুষকে আপনার সাথে যুক্ত করে দেবো, তাহলে হয়তো আপনার উপযুক্ত জবাব হবে। আমি চাইছি আজকে আপনার সাথে লাইভে যুক্ত হওয়ার, আমার উদ্দেশ্যও সেটা যে আপনার মাধ্যমে কোন একজন ইসলামিক স্কলার আসুক, তারা ভয় না পাক, তারা আমাকে ভয় পাওয়ার কিছু নেই, আমি বাঘভাল্লুক নই, আমি অত্যন্ত শান্ত নিরীহ মানুষ, আমি বিপরীত মতকে সমান মতের চেয়ে বেশি সম্মান করি, যে আমার সাথে সহমত তার চেয়ে যে দ্বিমত পোষণ করে তাকে বেশি সম্মান করি। তো হুজুররা কেউ যদি আসে আমি কথা বলবো, কিন্তু আমি যদি খুব সংক্ষেপে বলি যে মোহাম্মদ নারী অধিকার প্রতিষ্ঠার জন্য নাকি এতগুলো যুদ্ধ করেছেন, সেই যুদ্ধটা করে তিনি করলেনটা কি? যাকে পালক পুত্র হিসেবে পরিচয় দিলেন সেই পুত্রের স্ত্রীকে তিনি বিয়ে করলেন, এবং আরো নারী সম্পর্কে তিনি যা করেছেন সেটা আমি শুধু বলবো যে একটু গুগল ঘেটে বা একটু পড়াশোনা করে আপনারা নারীরা জেনে নেবেন, বা যারা মানুষ আছেন তারা জেনে নেবেন, নারী মানুষ হন বা পুরুষ মানুষ হন জেনে নেবেন। কিন্তু একটা আমি হুজুরদেরকে একটা কথা বলবো, এই প্রশ্নের কি উত্তর তারা দেবে? কোরআনের মধ্যে সূরা আল আরাফ নামে একটা সূরা আছে, যেটা আপনার 7 নম্বর সূরা, সেই সূরার মধ্যে বলা হচ্ছে যে ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এই আয়াতটা পাঠ করেই কিন্তু এনায়েতুল্লাহ আব্বাসী বলেছিলেন যে অমুসলিম যারা ইহুদি খ্রিস্টান হিন্দু তারা হচ্ছে কুত্তার চেয়েও খারাপ। সেই ওয়াজটা আমি চাইলে এখন দেখাতে পারি, আব্বাসীর সেই ওয়াজ। তো এই যে আয়াতের মধ্যে এই আয়াত থেকেই কিন্তু উনি বলেছেন, সেখানে বলা হচ্ছে আমি জাহান্নামের জন্যে জিন ও ইনসান থেকে বহু মানুষ সৃষ্টি করেছি যাদেরকে আমি জাহান্নামের জন্য তৈরি করেছি, সেই মানুষগুলো জাহান্নামে যাবে। কে করেছেন? আল্লাহ করেছেন, তিনি নাকি মানুষকে জাহান্নামে পাঠাবেন। তারা অন্তর থাকলেও বোঝে না, তারা চোখ দিয়ে দেখে না, ঠিক আছে। শেষে বলছেন তারা যারা অমুসলিম তারা হচ্ছে এই কি বলে চতুষ্পদ জন্তুর চেয়েও অধম, তারা পথভ্রষ্ট বা তারা গাফেল। তো এখন এই আয়াতের তাফসিরে ইবনে কাসির যেটা লিখেছেন এবং তার আগের আয়াত যদি আমি দেখি, ঠিক এর আগের আয়াতটা আমার একটু দেখা দরকার। সেখানে বলা হচ্ছে মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদলিল ফাউলাইকা হুমুল খাসিরুন, যে আল্লাহ যাকে হেদায়েত দেন সেই হচ্ছে হেদায়েত পায়, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন সে হচ্ছে ক্ষতিগ্রস্ত। অবশ্যই তাহলে কারো শক্তি নেই, কারো শক্তি নেই। তাহলে ঠিক আছে, আমি বুঝলাম। এই আয়াতের তাফসিরে ইবনে কাসির লিখেছেন মান হাদাহুল্লাহু ফাইন্নাহু লা মুদিল্লা লাহু ওয়া মান আযাল্লাহু ফাকাদ খাবা ওয়া খাসিরা ওয়া দাল্লা লা মুহালাতা ফাইন্নাহু তাআলা মা শাআ কান ওয়া মা শাআ ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন। এরপরে বলছেন যে ওয়ালিহাদা জাআ ফি হাদিস ইবনে মাসউদ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাহদিহি ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। এই আয়াতের তাফসিরে ইবনে কাসির লিখেছেন, যিনি তাফসিরটা খুব ভালো বুঝেছেন, যে আল্লাহ যদি কাউকে হেদায়েত দেয় তাহলে তাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। এই ইসলামের দৃষ্টিতে হেদায়েত মানে হচ্ছে ইসলাম গ্রহণ করানো, অর্থাৎ ইসলাম গ্রহণ করলে সে জান্নাতে যাবে, আর ইসলাম গ্রহণ না করলে জাহান্নামে যাবে। তাহলে জান্নাতের যে পথ ইসলাম গ্রহণ করানো, সেটা আল্লাহই যদি কাউকে করায়, যদি কারো তাকদিরে বা ভাগ্যে আল্লাহ লিখে থাকে সেটা হবে। আর আল্লাহ যদি ওয়ামান আযাল্লাহু, আল্লাহ যদি কাউকে পথভ্রষ্ট করে সে খাবা ওয়া খাসিরা ওয়া দাল্লা, সে ব্যর্থ হয়ে গেল, ক্ষতিগ্রস্ত হয়ে গেল, পথভ্রষ্ট হয়ে গেল, তার কোনো উপায় নেই। তাহলে আমরা কি দেখলাম? তাহলে আল্লাহ শাস্তি দেবেন কেন? আল্লাহ যদি, এবং তারপরে কি, হ্যাঁ তারপরে আমি বলছি যদি সম্ভব হয়, ফাহিম বিন মাসুদ তিনি বলেছেন যদি সম্ভব হয় আমাকে লাইভে যুক্ত করুন। মাসুদ সাহেবকে আমিও কিছু না হয় প্রশ্ন করলাম, আমরা কি যুক্ত করব কাউকে, বা কিভাবে যুক্ত করতে পারে? আপনি যদি আমাদের মেসেজ বক্সে কিভাবে যুক্ত হবেন? আপনি এই ফাহিম বিন মাসুদকে যুক্ত করতে পারেন। ফাহিম বিন মাসুদ আপনি যদি থাকেন, ফাহিম বিন মাসুদ আপনি কিভাবে যুক্ত হবেন? আপনাকে কিভাবে লিংক পাঠাতে পারি? আপনি কমেন্টে কি লিংকটা দিয়ে দিতে পারবেন?
লিঙ্কটা কমেন্টে। কিভাবে দিতে পারি? আমিও জানি না, না আমি দিতে পারছি না, আমি চেষ্টা করলাম। আপনি আমি পারবেন না, আপনি পারবেন না ইনবক্সে আসতে। ইনবক্সে যদি আসেন এটা কিভাবে হতে পারে আমি দিচ্ছি। মুন্না, ইনবক্সে আসলে তুমি একটু যদি কাউকে যুক্ত করতে পারো, কারণ আমার একার পক্ষে সম্ভব হচ্ছে না। আমি ওইভাবে রেডি হয়ে বসি নেই বা আমার অত ধারণা নেই। আম, এখনো যদি ফাহিম বিন মাসুদকে যদি যুক্ত করা যায়, তিনিও কিন্তু মাসুদ। হুম হুম ওকে, আমরা আমরা বরং আরেকদিন বসি। আপনার কি মনে হচ্ছে? হ্যাঁ, যদি মুফতি আমি আব্দুল্লাহ একটা মাসুদ, আমি একটা আমরা আর কথা 5 বলবো, মিনিট আমরা আর 5 মিনিট চালাবো। জি, প্লিজ। যারা মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় যারা পড়েছেন, ইসলামটা ভালো জানেন, আরবি ভাষা ভালো জানেন, সেই সমস্ত হুজুরদের মধ্যে কেউ যদি আমার সাথে লাইভ করতে চান, তাহলে আপনারা খন্দকার ইসমাইল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ওনার পেজে কিংবা ওনার ইনবক্সে গিয়ে মেসেজ পাঠাবেন যে আমি আব্দুল্লাহ আল মাসুদের সাথে কথা বলতে চাই লাইভে। তখন উনি সে একটা লাইভের আয়োজন অ্যারেঞ্জ করবেন, করবেন। সেখানে জি সামনাসামনি ডিবেট হবে হুজুরদের সাথে আমার। সে একজন জি জি হুজুর হোক বা জি। দুজন হুজুর হোক, আমি প্রস্তুত আছি। না, সেখানে আর আমি যে হয়তো আয়াত মিডিয়া হিসেবে থাকতে পারি। জি, আয়াতটা শেষ হ্যাঁ, করুন। আর যে আয়াতটা আমি বলছিলাম, সেই আয়াতের মধ্যে এই যে সূরা আল আরাফের 179 নম্বর আয়াত, সেখানে তাফসীর ইবনে কাসির লিখেছেন যে আল্লাহ কিছু মানুষকে ফাইন্নাহু তাআলা লাম্মা আরাদা আন ইয়াখলুকাল খালায়েক আলিমা মা হুম আমিলুনা ক্বাবলা কাউনিহিম। আল্লাহ যখন মানব জাতিকে সৃষ্টি করেছেন, তখন আল্লাহ আগে থেকেই জানতেন কে কি কাজ করবে, এবং তিনি নির্ধারণ করে রেখেছেন কে ভালো কাজ করবে, কে খারাপ কাজ করবে। তিনি সেটা লিখে দিয়েছেন। মানুষের পক্ষে সেই লিখনি অতিক্রম করা সম্ভব না। অর্থাৎ আল্লাহ মানুষকে সৃষ্টির আগে লিখে দিয়েছেন যে অমুক মানুষটা হচ্ছে খারাপ, মানে ইসলাম বিরোধী কাজ করবে, আর অমুক মানুষটা হচ্ছে ইসলাম গ্রহণ করবে, নামাজ পড়বে, জিহাদ করবে, ওসামা বিন না না, লাদেনের মতো। তারপরও বিবেক বুদ্ধি দিয়েছে এবং তাকে ভালো মন্দ বোঝার ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন, এবং সেভাবে তিনি যদি বুঝে চলেন এবং সৎ পথে আসেন, অসৎ কাজের জন্য বারণ করা হয়েছে, সেগুলো যদি কেউ মেনটেন করে, সেগুলো যদি কেউ মানতে চায়, সে ব্যাপারে তো কোনো বাধা নেই। কিন্তু বিবেক তো দিয়েছেন, তিনি দাবি করেছেন, যেমন সূরা শামসের মধ্যে বলছেন যে কি যেন ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, যে আল্লাহ মানুষের মনের মধ্যে পাপের বোধ এবং পুণ্য করার আগ্রহ দুটোই তিনি সৃষ্টি করেছেন। জি কিন্তু জি সমস্যাটা জি। ওটা না, যতই পাপের বোধ আর পুণ্যের বোধ তিনি দিক, তিনি যেখানে বলেছেন যে মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা, 18 নম্বর সূরার 17 নম্বর আয়াত, যে আল্লাহ যদি কাউকে হেদায়েত দেয় তাহলে সে হেদায়েত পেয়ে গেল, আল্লাহ কাউকে পথভ্রষ্ট করলে তার কোনো উপায় নাই। এখন বিবেক দিক আর যাই দিক না কেন, আল্লাহ যখন মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করার সময়ে তিনি লিখে রেখেছেন। কখন লিখেছেন? যে যেটা হাদিসের মধ্যে আছে, মোহাম্মদ বলেছেন, হ্যাঁ, ওই সহিহ আচ্ছা, মুসলিমে। মুফতি মাসুদ, আমি বুঝেছি আপনি অনেক যুক্তি দিতে পারবেন, কিন্তু আপনার যুক্তি খণ্ডানোর সেই ক্যাপাসিটি আমার নেই। আমরা কি আজকের মতো এখানে শেষ করতে পারি? জি হ্যাঁ, জি, নিঃসন্দেহে আমরা আজকের মনে মতো আমাদের আমরা 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 মনে হয় শেষ করা উচিত। আমাদের সাথে প্রিয় দর্শক, আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন এতক্ষণ, আমাদের সাথে ভালো কমেন্ট, খারাপ কমেন্ট যাই করেছেন, তারপরেও যুক্ত হয়েছেন। এবং আজকে মুফতি আব্দুল্লাহ মাহফুজ আমাদের আজকের অতিথি, এবং তিনি আল্লাহ তাকে ইসলামের পথে আনুক, এবং তার যে মুফতি তিনি নামের আগে ব্যবহার করেন, সেটি যেন সত্য প্রমাণিত হয়, তিনি যেন ইসলামের পথে ফিরে আসেন। এবং আমাদের চেষ্টা ছিল, আমার অত চেষ্টা নেই, কিন্তু আমার আন্তরিক আগ্রহ ছিল, ইচ্ছা ছিল যে মুফতি মাসুদকে আমরা কোনোভাবে কনভিন্স করে যদি ইসলামের সত্যের পথে আনা যায়, সেই চেষ্টা করবে। এবং মুফতি মাসুদের পক্ষে অনেক আছেন এবং মুফতি মাসুদের বিপক্ষে অনেকে আছেন, যেহেতু ইসলামের অপপ্রচারকারী হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং তিনি দেশে নেই। এটি কিন্তু একটা মজার ব্যাপার। তিনি দেশে থাকতে পারছেন না বা দেশে থাকছেন না। তিনি বলছেন যে দেশে থাকতে দেয়া হচ্ছে না, দেশে থাকলে তার হুমকি আছে। সবকিছু মিলেই তিনি ইসলামের বিরুদ্ধে চলে গেছেন, এবং আমরা আশা করব যে অন্য ধর্মের বিষয়েও যেন তিনি বিশ্লেষণ করেন। সেই বিষয়টিও কিন্তু আমাদের জানার একটা আপনার কাছ থেকে অধিকার আছে। আপনি অন্য ধর্মের ব্যাপারে কিছু বলছেন না, এটা উদ্দেশ্য প্রণোদিত মনে হয় আমাদের অনেকের কাছেই, যে আপনি শুধুমাত্র ইসলাম ধর্ম সম্পর্কে জেনে কিভাবে কেন ইসলাম ধর্মের বিরুদ্ধে গেলেন। শুধু ইসলাম ধর্ম, এটা কি কোনো বিদেশি শক্তি আপনার পিছনে রয়েছে? ইহুদি খ্রিস্টানদের কোনো প্ররোচনা আপনার মধ্যে রয়েছে? ইসলামকে ধ্বংস করার জন্য আপনারা কয়েকজন লেগেছেন, এবং সেটিও আমরা কিন্তু দেখতে পাই। এবং আপনাদের বিভিন্ন কথায় অনেকে কিন্তু প্রশ্ন করেন, আপনারা কি ইসলামের বিপক্ষে ইচ্ছাকৃতভাবে নেমেছেন, নাকি কোনো বিদেশি শক্তি, ইহুদি নাসারাদের কোনো ইন্ধন আপনাদের মধ্যে রয়েছে? সেটা যাই থাকুক, সেটি আমরা আপনাদের কাছ থেকে হয়তো জানতে পারবো না, বুঝতে পারবো না। এই ব্যাপারে আমি আর আপনার কোনো বক্তব্য এখন আর শুনতে চাই না এই মুহূর্তে। ঠিক আছে, আমরা নেক্সট টাইম আমরা কোনো এক আমি সময় আমি যদি লাস্টে, না আপনার বক্তব্য খণ্ডন না, আমি জাস্ট লাস্টে ওই হুজুরদের উদ্দেশ্যে কিছু কথা বলি। আপনি যেহেতু আপনি ওই যে ইহুদি নাসারা বা বিদেশি শক্তি ইন্ধন বলছেন, আমি কি সেটার জবাব দেবো জি নাকি ও বিষয়ে আমি সাইলেন্ট থাকবো? না
না, এটা কি আপনার অপছন্দ হলে কিন্তু এটা আমাদের প্রত্যেকের অনেকেরই মনের কথা এবং ইসলাম ধর্মের প্রতি যাদের আচ্ছা, আস্থা আছে তাদের প্রত্যেকেরই মনের কথাটা আমি শেয়ার করলাম। যে ইন্ধনের কারণেই অনেকেই কিন্তু এইভাবে প্রভাবান্বিত হয়ে ইসলামের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত থাকেন। সেই ধরনের একজন অনেকেই মনে করছেন আপনাকে এখানে যারা কমেন্টস করেছেন এবং যারা দেখছেন হয়তো কমেন্টস করেননি, সেই ধরনের এবার একটা এবার কিছু মনে। এবার আমি জি? তাহলে বলি, প্রথমত হ্যাঁ, এবার আমি বলি আপনার বক্তব্য আর খণ্ডন করতে গেলাম না, বরং আমি চাইবো যে যে সমস্ত হুজুররা বা ইসলামপন্থীরা, বিশেষ করে এই যে একজন আপা আছে, কি যেন ওনাকে দেখলাম, তহমিনা না কি যেন নাম, না যার কমেন্ট আপনি দেখালেন বারবার, তহমিনা খুকু, এই তহমিনা খুকু আপাকে বলবো, তহমিনা খুকু আপু, আপনাকে তো আমি চিনি না, আপনার এই এখানে যতটুকু ছবিতে দেখা যাচ্ছে, আপনার কাছে আমার রিকোয়েস্ট, আপনি স্টার জলসা, জি বাংলা এগুলো দেখেন কিনা আমি জানি না, যদি সেগুলো দেখে থাকেন সেগুলো দেখা দয়া করে বন্ধ করবেন। আপনি হিন্দি সিনেমা, বাংলা সিনেমা, নাটক এগুলো দেখেন কিনা দয়া করে সেগুলো বন্ধ করবেন। বন্ধ করে আপনি ভালো করে একটু কোরআন হাদিস কিছুদিন রিসার্চ করুন, মানে নাটক সিনেমা দেখা বন্ধ করে, গান শোনা বন্ধ করে কোরআন হাদিস কিছুদিন রিসার্চ করুন। রিসার্চ করার পরে আপনি লাইভে এসে আমাকে ইসলাম ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন। একই সাথে যে সমস্ত হুজুররা আমাকে ইহুদিন আসারার এটা ওটা বা বহু বহু রকম এজেন্ট কথা, আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে নিশ্চয়ই আপনি আমাকে ইসলামের দাওয়াত দিতে পারবেন তহমিনা খুকু। আপনি নিশ্চয়ই ইসলাম নিয়ে অনেক গবেষণা করেন, হয়তো এজন্য টিভি দেখার সময় পান না। তা আপনি আপনার গবেষণা নিয়ে, শুধু আপনি না, অন্যান্য হুজুররা যারা আছে তারা যদি লাইভে এসে আমার সাথে ডিবেট করে, তর্ক করে, তাহলে কি হবে? তাহলে এখানে দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে, তিনটা জিনিস হতে পারে। সেই হুজুর তর্কে পরাজিত হতে পারে, আমি তর্কে পরাজিত হতে পারি, অথবা হুজুর যদি আমাকে ইসলামই একমাত্র সমাজ, সহিহ দিন বোঝাতে পারে, তাহলে ইসলামে ফিরেও যেতে পারি। এবার দেখুন, ইসলামে কিন্তু কোরআনে বলা আছে ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, যে অমুসলিম যারা তাদের সাথে সুন্দর উপায়ে বিতর্ক করো। তাই এই যে আমি হুজুরদেরকে বলবো, আপনারা কোরআনের সেই আয়াত ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, আমাকে যদি ইসলামের শত্রু মনে করেন বা আমাকে যদি নাস্তিক মনে করেন, আসলে আমি নাস্তিক, তাহলে আপনারা সুন্দর উপায়ে বিতর্ক করে আমাকে ইসলামে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করে দেখতে পারেন। তর্ক ওকে, করবেন। ওকে, 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 ওকে। মুফতি আব্দুল্লাহ মাসুদ, আপনি কথা বললে অনেকক্ষণ বলতে পারবেন এবং আমাদের সময়ও প্রায় শেষ। এবং আমি যেটা বলতে চাই যে আপনার বা আপনাদের কয়েকজনের এই যে ব্যর্থ চেষ্টা ইসলামের বিরুদ্ধে অপপ্রচার, এইটা ইসলামের আহামরি ক্ষতি করবে বলে আমার বিশ্বাস হয় না। এবং ইসলামের শক্তিতে বলিয়ান যারা, ইসলামে বিশ্বাসী যারা, তাদেরকে ইসলাম থেকে ইসলামচ্যুত করা আপনাদের পক্ষে সম্ভব হবে না বলে আমি মনে করি এবং সবাই মনে করেন। যাই হোক, আপনারা আপনাদের চেষ্টা চালিয়ে যান। আপনারা সফল হতে পারেন কিনা দেখেন, নাস্তিকদের একটা সংগঠন করতে পারেন কিনা দেখেন। সেটা যদি সম্ভব হয় তাহলে কখনো বলবেন, আপনাকে আমরা আবার যুক্ত করতে চেষ্টা করব। আমরা ইসলামী স্কলার কাউকে নিয়ে আপনাকে আপনার যুক্তি খণ্ডন এবং আপনাকে ইসলামের পথে কিভাবে আনা যায় সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। আপনি আমাদেরকে ক্ষমা করবেন, আপনার কাছে আর সময় দিতে পারছি না, আমাদের কাছে আর সময় নেই। প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুন্দর থাকার চেষ্টা করবেন এবং যে যার পথে, সত্যের পথে অবশ্যই থাকার চেষ্টা করবেন। মুফতি আব্দুল্লাহ মাসুদ তিনি নিজেকে মুক্ত মনা মনে করেন, তিনি তার কথাগুলো বলেছেন, তিনি এবং দেশ ত্যাগ করেছেন, তার কথা আমরা শুনেছি। এখন তাকে যদি আমরা মোটিভেট করে যদি দেশের পক্ষে আনতে পারি, ইসলামের পক্ষে আনতে পারি, তাহলে সেটি হবে আমাদের সার্থকতা। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। মুফতি আব্দুল্লাহ মাসুদ, অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আপনি আমাদের অনুষ্ঠানে যেহেতু এসেছেন, সময় দিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানে শেষ